গুড মর্নিং সবাইকে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর আমি হলাম তোমাদের কিউট প্রিয়া। তো আমি প্রতিদিন বাড়িতে কী কী কাজ করি না করি ওইসবই একটু ছোট্ট একটা ভিডিও করেছি, কারণ আমি ততটা ভালো ভিডিও করতে পারি না। আর আমার ফোন রেখে যে ভিডিও করব এমন কোনো স্ট্যান্ডও নেই, তাই আমি নিজে এক হাতে ফোন রেখে রেখে ভিডিও করছি কোনো মতে। আর ওই সিঁড়িতে সেলফে কর্নারে যেখানে আর কি জায়গা পাচ্ছি যে আমাকে দেখা যায় ওইখানে রেখে আমি ভিডিও করার চেষ্টা করেছি। যতটুকু আমি পেরেছি ততটুকুই করেছি। তো আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবে আর আমাকে সাপোর্ট করবে। আর আগামী দিনেও যদি আমাকে সবাই সাপোর্ট করো তাহলে আমি ভালো একটা ফোন রেখে ভিডিও করার মতো একটা স্ট্যান্ডও কিনতে পারবো। তো প্লিজ আমাকে হেল্প করো আর আমাকে অনেক বেশি সাপোর্ট করো। তো এই যে দেখতে পাচ্ছ আমি সকালে উঠে, এখন বাজে 4টা। তো আমি সকালে উঠে দেখতেই পাচ্ছ আমি বিছানাটাকে পরিষ্কার করে বিছানাটাকে ঠিক করে নিলাম। আর এই যে আমার বিছানার উপরের বক্সগুলোতে অনেক বেশি ধুলোবালু পড়ে গিয়েছিল, তো যেগুলো দেখতে অনেকটা খারাপ লাগছিল। তাই আমি এক হাতে ফোনটাকে ধরে আর এক হাতে আমি পরিষ্কার করছিলাম। এই যে দেখতেই পাচ্ছ অনেকগুলো ময়লা লেগে আছে, তো ওগুলো আমি পরিষ্কার করছিলাম আর এক হাতে ভিডিও করছিলাম। তো যতটুকু পেরেছি আর কি ততটুকুই আমি দেখানোর চেষ্টা করেছি। আর এই ভিডিওটা বেশিরভাগ হচ্ছে সেই মানুষগুলোর জন্য যারা প্রতিবেশীও আছে, যারা মনে করে যে আমি বাড়িতে কোনো কাজ করি না, শুধু সারাদিন বসে বসে খাই আর কি। শ্বশুরবাড়ির ভাত হজম করা এতটাও সহজ নয়, কাজ না করে কেউ খেতেও দেবে না। আর আর আমার স্বামীর জন্যেও, স্বামীও মনে করে যে সারাদিন ওই শুধু কাজ করে আর বাড়ির বউয়ের বাড়িতে কোনো কাজ থাকে না। তো তাদেরকেই বলতে চাই আমার ভিডিও করা অনেক ভালো লাগে, তাই আমি হাজার ব্যস্ততার মাঝেও ভিডিও করি, কারণ আমার অনেক ভালো লাগে। আর যে ভিডিও করতে ভালোবাসে সে যতই ব্যস্ত থাকুক না কেন ঠিক সময় বের করে ভিডিও করে নেবে, যে আমার মতো। আমার কাছে ভালো ফোনও নেই, না এমন কেউ আছে যে আমাকে ভিডিও করে দেবে। আমাকে ভিডিও করার জন্য কেউই সাপোর্ট করে না, কারণ আমি হলাম গ্রামের বউ। তাই আমার ফ্যামিলির কেউই এইসব ভালোবাসে না, ভিডিও টিডিও এইসব। তাই আমাকে কেউ সাপোর্ট করে না, আমার হাজব্যান্ডও আমাকে সাপোর্ট করে না। আমার হাজব্যান্ড বলে যে এইসব তোমার দ্বারা হবে না, তুমি মানুষের মতো অন্য বউদের মতো না, তুমি এইসব পারবেও না। আর না তোমার ভিউজ আসবে, না তুমি টাকা কামাতে পারবে। তাই গাইস আমার খুব ইচ্ছা যে আমি তোমাদের সকলের মনে একটু জায়গা করব নিজের জন্য। বাস এতটুকুই আমি চাই, যে আমারও পরিবার হবে, যেরকম অন্য সবাইকে আপনারা সাপোর্ট করেন, তো প্লিজ সেরকম আমাকেই সাপোর্ট করেন। আর এই দেখতে পাচ্ছেন আমি তারপর বিছনা ঠিক করে আমি আলনাটাকে পরিষ্কার করছিলাম, ওই কাপড়গুলো গুছিয়ে রাখছিলাম। কাপড়গুলো সব ওদিকে ওদিকে অগুছালো ছিল। তো দেখতে খারাপ লাগছে, যেহেতু প্রতিদিনই এইসব আমি কাজ করি। তো এইসব হলো আমার প্রতিদিনের সকালে উঠে কাজ আর কি। সারাদিনে আমি নীতি কাজ যেগুলো হয়, যা যা আমি করি ওইসবই তোমাদের সাথে শেয়ার করেছি। সব তো পারিনি, কারণ ফোনটা ধরার মতো কেউ ছিল না, আর আমার তো ভিডিও করার মতো স্ট্যান্ডও নেই। তাই যেখানে জায়গা পেয়েছি আমি ওইখানে আমি ফোনটাকে রেখে আর কিছু আমার হাতে রেখে আমি ভিডিও করছিলাম। তো যতটুকু দেখানো সম্ভব হয়েছে ততটুকু দেখিয়েছি। এখন সব যদি আমি দেখাতে যাইও, সব তো পারবো না, আর ভিডিওতে এত কিছু দেখাতেও পারবো না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি যতটুকু পেরেছি ততটুকু আমি ভিডিও করেছি। আর আমাদের বাড়িতে এমনিতেই অনেক কাজ থাকে, কারণ আমাদের বাড়িতে গরু আছে, ছাগল আছে, মহিষ আছে, হাঁস মুরগি সব কিছু আছে। আর আমাদের ফ্যামিলির মানুষও অনেক বেশি। আমার বাসুর আছে, জাল আছে, শ্বশুর শাশুড়ি সবাই আছেন। আর বাড়িতে অনেক বেশি কাজ থাকে। আর আমার শ্বশুরেরও এখন শরীরটা খুব একটা বেশি ভালো না, উনি অসুস্থ। তাই আমার শাশুড়ি মাকে, আমার শ্বশুরকেই সব সময় দেখতে হয়, ওনার পাশে সবসময় থাকতে হয়, ওনাকে সাহায্য করতে হয়, ওনাকে খাইয়ে দিতে হয়, স্নান করিয়ে দিতে হয়, ওনার কি লাগে না লাগে ওনার পাশেই থাকতে হয়। আর আজকে আমার জাল চলে যাচ্ছেন ওনার বাবার বাড়িতে বিষ্ণু পূজা। তাই আজকে আমি বাড়িতে পুরোই একা, আজকে বাড়িতে অনেক বেশি কাজ ছিল। তাই আমি যতটুকু পেরেছি আমি ভিডিও করার চেষ্টা করেছি কাজের ফাঁকে ফাঁকে। আর আজকে বাড়িতে আমি পুরো একা, কি বলবো, পুরো ঘরে কেউই নেই আমি ছাড়া। আছে জাল এখনও আছে, কিন্তু জাল বিকালে চলে যাবে। সারাদিন উনি ছিলেন, বিকালে ট্রেনে যাবে, তাই এখনও উনি রুমেই আছে, এখনও যাননি, উনি ঘুমোচ্ছেন, একটু পরে উঠে যাবেন।
তো আমি সকাল সকাল প্রতিদিন উঠে যাই, তো সকাল সকাল উঠে সব বাসি কাজ টাজ করে আমি স্নান করে নিই, তারপরে পুজো দিতে ঠাকুর ঘরে চলে যাই। আর এখন নিয়ে আসলাম ঝাড়ু, যে ঝাড়ু দিয়ে আমি আমার ঘরটাকে ঝাড়ু দিচ্ছি। ঝাড়ু দিয়ে আমি চলে গেলাম এখন জাবড়াগুলোকে ফেলতে। আর এখন আমি বারান্দাটাকেও ভালো করে ঝাড়ু দিয়ে দেবো। ওই বস্তাগুলোতে অনেক বালু জমেছিল, যেগুলো আমি ঝেড়ে ঝুড়িয়ে পরিষ্কার করে আমি এখন বারান্দাটাকে ঝাড়ু দিয়ে দিচ্ছি ভালো করে। তো এই যে দেখতেই পাচ্ছ আমি ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর এখন আমি চলে যাব বাইরে, মানে ওই যে আমরা বাইরে সিঁড়ি আছে, সিঁড়িটাকেও ঝাড়ু দিয়ে দেব। তারপর আমি চলে আসব ওইগুলোকে পরিষ্কার করে একটা ন্যাকড়া দিয়ে মানে পুছে দেব, ভালো করে পুছে নিলেই পরিষ্কার হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ আমি বাইরে চলে যাচ্ছি জাবড়াগুলোকে ফেলতে। তো ওই আমার সাথে আমি ফোনটাকে নিয়ে যেতে পারিনি, কারণ ওখানে ফোন রাখার কোনো জায়গাও নেই, তাই আমি ফোনটাকে নিতে পারিনি। তো এই আমি চলে এসেছি আবার। তো বাইকটাকে আমি ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের ওই যে কি বলে টমি কুত্তা, মানে ও বেঞ্চের মধ্যে বসে আছে। তো এই যে দেখতেই পাচ্ছ আর বাইরে আর কেউই নেই, আমি শুধু একাই আছি। অনেক সকাল তো, তাই এত সকাল বাড়িতে কেউই উঠে না তেমনটা। তো এই যে দেখতেই পাচ্ছ আমি ঝাড়ু দিচ্ছি ভালো করে। তো এখন আমি ঝাড়ু টাড়ু দিয়ে আমি চলে যাব এখন ঘরটাকে পরিষ্কার করতে। তারপর আমাকে ঠাকুর ঘরেও যেতে হবে। তো আমি ঠাকুর ঘরেও চলে আসলাম, ঠাকুর ঘরটাকেও ঝাড়ু দিয়ে দিচ্ছি, মুছতে হবে তো তাই। তো এখন আমি ঠাকুর ঘরের ভিতরে চলে গেলাম, বারান্দাটাকেও ভালো করে ঝাড়ু দিয়ে দিলাম। ঝাড়ু টাড়ু দিয়ে আমি তারপর পুছতে চলে যাব। আমার হাজব্যান্ড অনেক সকাল ঘুম থেকে উঠেন, তো উনি ঘুম থেকে উঠে ওনার অটো নিয়ে বেরিয়ে পড়েন। প্যাসেঞ্জার নিয়ে যেতে হয় তো জায়গায় জায়গায়, তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই উনি চলে গেলেন। তো বাড়িতে দেখতেই পাচ্ছ বুড়ো একা কেউই নেই, শুধু আমি আছি। আমার জাল এখনও ঘুমোচ্ছে, আর শাশুড়ি মাও হয়তো এখনও ঘুমিয়ে আছেন। তো আমি দেখিনি ভালো করে, আমি আমার কাজ করার জন্য আমি আর কি উঠে পড়েছি অনেক কাজ থেকে, তাই আমি ভাবলাম সকাল সকাল উঠে কাজগুলো করে নিই। আমি করি যতটুকু পারি, ওরাও হেল্প করে, কিন্তু আমি একটু তাড়াতাড়ি উঠে যাই, কারণ হাজব্যান্ড উঠে যায় তো তাড়াতাড়ি, ওনা অটো নিয়ে বেরোতে হয়, তাই আমিও তাড়াতাড়ি উঠে পড়লাম আর কি। তারপরে এই যে দেখতে পাচ্ছ আমি জাবড়াগুলো সব ফেলতে আবার ওই সাইডে চলে গেলাম বাইরে। তো আমি জাবড়াগুলোকে ফেলে আবার চলে আসলাম। তো এখন আমি ওইগুলো ভালো করে পরিষ্কার করে একটা ন্যাকড়া দিয়ে আমি ওগুলোকে ভালো করে পুছিয়ে নেব। তো এখন আমি চলে যাব জল আনতে। তো এখন আমি জল টল নিয়ে চলে আসব ঘরটাকে মুছে দিতে আর কি। তো চলো আমার পাশে থাকো আর ভিডিওটাকে দেখতে থাকো প্লিজ, স্কিপ করো না ভিডিওটাকে ভালো করে। জানি আমার ভিডিওটা খুব একটা ভালো হয়নি কোয়ালিটিটাও, আর মানে কি বলবো, তাও আমি যতটুকু চেষ্টা করেছি, ফার্স্ট টাইম তো আস্তে আস্তে শিখে যাব। ফার্স্ট টাইম তার জন্য একটু মানে কীরকম একটা ফিল হচ্ছিলো, মানে ভালো করে কথা বলতে পারছিলাম না, একটু উল্টাপাল্টা হচ্ছিলো। তো প্লিজ এটাকে ধরবেন না সবাই, প্লিজ আমার পাশে থেকো। তো এই যে আমি ন্যাকড়া নিয়ে চলে আসলাম আর ভালো করে পুছে দিচ্ছি বারান্দাটাকে। তো এখন আমি বারান্দাটাকে পুছে দিয়ে চলে যাব বাইরে। তো বাইরটাকেও ভালো করে পরিষ্কার করে মুছে ফেলবো, মুছে চলে যাব ঠাকুর ঘরে। তো বাইরটাকে মুছে ফেলেছি, তো সেটার ভিডিও আমি করতে পারিনি, কারণ ফোনটাকে রাখার জায়গা পাইনি, তার জন্যে আমি বারান্দাটাকেও পুছে নিয়েছি আর ঠাকুরঘরটাকেও মুছে নিয়েছি। তো এখন দেখতে পাচ্ছ আমাদের গরুর গোবর আর কি, গরুর গোবর দিয়েছিল, তো ওগুলো আমি মানে হাত দিয়ে ওগুলোকে উঠিয়ে নিয়ে রাখবো, আর কিছুটা দিয়ে আমি উঠানটাকে একটু ছিটা মেরে দেব। সকালে নাকি গোবর ছিটা দিলে ভালো হয়, তার জন্য আর কি। তো আমি গোবরটাকে রাখতে চলে যাব এখন। এই যে দেখতেই পাচ্ছ আমি গোবরগুলোকে হাত দিয়ে তুলে আমি এখন এগুলোকে রাখতে যাচ্ছি। এখন আমি চলে আসব, এসে বালতিটার মধ্যে জল এনেছি, ওই জলের মধ্যে গোবরটাকে গুলিয়ে আমি ছিটা দিয়ে দেব। তো আমার গোবর ছিটা দেওয়া এখনই স্টার্ট হয়ে গেল। তো এই যে দেখতেই পাচ্ছ আমি এখন গোবর ছিটা দেওয়া স্টার্ট করে দিলাম। বাড়িতে কেউই নেই, খুব একা একা লাগছিলো, তাই ওইদিকে দেখছিলাম আর কি।
মানে কেউ আসছে না তো, আমি যে ভিডিও করছি কেউ দেখছে না তো, কারণ অনেক ভয় হয়, বাড়িতে কেউ সাপোর্ট করে না তো, আটটা মনটা ভিডিও করতে কেউ ভালোবাসে না। তো আমাকে নিয়ে হাসবে আর কথা শোনাবে সবাই, তার জন্য একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম আর কি। তো এই যে দেখতে পাচ্ছ আমার উঠানটাকে গোবর ছিটা দেওয়া শেষ হয়ে গেছে, এখন আমি উঠানটাকে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে দিচ্ছি। এখন উঠানটাকে ভালো করে ঝাড়ু দিয়ে দেব। ঝাড়ু দিয়ে আমাদের উঠানটাও অনেক বড়, তো সব জায়গা আমি ভিডিওতে উঠাতে পারিনি, কারণ এতটুকু জায়গাতে আমি ফোন হাতে নিয়ে যেতে পারতাম না। তাই আমি শুধু যতটুকু মানে পেরেছি ওই সামনেরটাই ভিডিওতে মানে আনতে পেরেছি। রাস্তাটাও দিতে হয়, পুষ্করিণীর পাড়ও আছে আমাদের, আরও সাইড আছে যেগুলোকে মানে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হয়। আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি ভালো করে। আর অনেক গরম লাগছিল, কারণ একটু একটু রৌদ্রও উঠে গিয়েছিল, যার কারণে অনেক মানে ঘামও ঝরছিল আমার মুখ দিয়ে, ওইগুলো পুচ্ছিলাম আর মানে ঝাড়ু দিচ্ছিলাম আর কি। ভাবছি যে কতক্ষণে ওই কাজগুলো সব শেষ হবে আর আমি স্নান করতে যাব, ওইটাই ভাবছিলাম। তাই তাড়াহুড়ো করে মানে তাড়াতাড়ি করে আমি সব কাজগুলো তাড়াতাড়ি করে মানে শেষ করছি। তো আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি চাবড়াগুলোকে একটা ওই টিনের টুকরোতে উঠিয়ে আমি ওগুলো মানে ফেলে দিচ্ছি। আর ওই যে ছোটো একটা ক্রেট রাখা দেখছো, ওইটাতে আছে হাঁস। তো হাঁসটা জানি না ওর কি অসুখ হয়ে গিয়েছে, তো ও ওটার ভিতরেই থাকে, হাঁটতে পারে না তাই। আর ওই যে আমার পিছনে দেখছেন ওইটা হলো আমার কাকি শাশুড়ি, মানে আমার হাজব্যান্ডের কাকিমণি হয় আর কি। তো আমার কাকি শাশুড়ি মা হন, তো উনি আসছিলেন, হয়তো ফুল নেওয়ার জন্য আসছিলেন। আর ওই যে এখন দেখতে পাচ্ছেন আমার মানে জাল উঠে গিয়েছেন, মানে সেস্তি। তো উনি এখন মুখ ধুতে যাবেন। আর এই কাকিমণি জানি না কেন এসেছিলেন, তো উনিও চলে গিয়েছিলেন। তো আমার বাইরের কাজ শেষ হয়ে গিয়েছে, তো আমি এসে গিয়েছিলাম মানে কিচেনে, পাকঘরে চলে এসেছিলাম। তো পাকঘরে এসে দেখছি যে ফ্রিজটা খুবই মানে অপরিষ্কার হয়ে আছে, খুবই মানে খারাপ একটা স্মেল আসছিল। আর ফ্রিজের মধ্যে মানে খারাপ গন্ধ আসলে ভালো লাগে না, তো খুব একটা বিশ্রী একটা গন্ধ আসছিল ভিতর থেকে, জানি না কীরকম। আমি কয়েকদিন আগেও পরিষ্কার করেছি, তো আবার মানে ওটা মানে কীরকম একটা গন্ধ হচ্ছিল, আবার ভরে গিয়েছিল, যার কারণে ওইটা আমি ভিতরে তো ভালো করে পরিষ্কার আবার করে দিয়েছি। আর শাশুড়ি মাকে অনেক দিন থেকে বলছিলাম যে পাকঘরটাকে মানে ঝাড় দিয়ে পরিষ্কার করব, উপর থেকে অনেক মাকড়সার আর গুনুর গুঁড়া লেগে আছে। তো তাই শাশুড়ি মাকে বলছিলাম যে আমাকে একটু দেখিয়ে দাও, তারপর আমি করে দেব, কারণ আমি তো বাবার বাড়িতে কখনো এরকম করিনি, তো আমাকে দেখিয়ে দিলে আমি করতে পারবো। তাই আমার শাশুড়ি মা আমাকে একটু দেখিয়ে দিয়েছিলেন। মানে ভিতরে আরেকটা রুম আছে, যে রুমটাতে মানে মিচি বাজে, যেটাতে বাসন রাখি, আর কিছু জিনিস আছে যেগুলো মানে খুব একটা দরকার লাগে না, তো ওগুলো সব জিনিস রাখা থাকে। ওই রুমটা শাশুড়ি মা মানে করে দিয়েছিলেন, ঝাড় দিয়ে দিয়েছিলেন, পরিষ্কার করে দিয়েছিলেন। তো ওনারটা দেখে আমি ওই রুমের মানে কিচেনের সবগুলো পরিষ্কার করছি ভালো করে। দেখতেই পাচ্ছ কি গুণু লেগে আছে গোড়ের মধ্যে, দেখতেই খুব খারাপ লাগছে। তো আমার ওইগুলো পরিষ্কার করা হয়ে গেছে। তো এখন আমি দেখতেই পাচ্ছ ভিতরের রুমটাতেই চলে গিয়েছিলাম, যেটা আমি ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে চলে আসলাম আবার ঝাড়ু দিতে। আর ওইদিকে আমি গ্যাসটাকে পরিষ্কার করে সেলফও আমি পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তো আমার শাশুড়ি মা বলছে যে মানে চা খাবেন, তো জানি না উনি ওখানে কি কাজ করার জন্য উনি এসেছিলেন, হয়তো চা খাওয়ার জন্যে। তো আমার শাশুড়ি মা বলছেন যে চাটা খেয়ে নিই, পরে না হয় কাজ করব। তো আমি বললাম না, আগে কাজটা মানে শেষ করে নিই, তারপর খাওয়া দাওয়া হবে। তো এই যে দেখতে পাচ্ছ আমি বসে বসে ভালো করে সব কিছু উঠিয়ে সব কিছু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর আমার একটা ব্যাগ রাখা ছিল ওইখানে, যেটা আমার শাশুড়ি মা উঠিয়ে নিয়ে অন্য রুমে রেখে দিয়েছিলেন। তো উনি আবার চলে আসলেন জল গরম খাওয়ার জন্য। জল গরম করেই রেখেছিলাম, করা ছিল, উনি শুধু নিয়েছিলেন খাওয়ার জন্য।
আর আমি ওদিকে ভালো করে সব জিনিসপত্রগুলো জায়গাতে উঠিয়ে উঠিয়ে পরিষ্কার করে আবার জায়গাতে রেখে দিয়েছিলাম। আর ওইখানে বস্তাটা অনেক নোংরা হয়ে গিয়েছিল, ওইটি ধোয়ার জন্য আমি বাইরে নিয়ে রেখেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ আমি ঝাড়ু দিচ্ছি, অনেক গরম লাগছে আর কী যে বলবো। তোমাদের সবাই কে কোন জায়গাতে আছো, তোমাদের ওখানে কি গরম লাগছে আর কেমন গরম লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমাদের ওইখানে প্রচুর গরম দিচ্ছে। এ দেখতে পাচ্ছেন আমার শাশুড়ি মা মগ নিয়ে নিয়েছেন, উনি গরম জল খাবে, তার জন্য। আমি সকালে জল খেতে খুব একটা ভালোবাসি না, কিন্তু আমাদের পরিবারের সবাই জল খায় সকালে। ঘুম থেকে উঠে আগে বেশি বেশি করে সবাই জল খায়। আমার জল খেতে ততটা ভালো লাগে না, আমি তাই জল খাই না। সব কাজকর্ম শেষ করে একটু চা খেলে খেলাম, না হয় একটু দুধ খেলাম, সাথে যদি চিড়া মুড়ি থাকে তো সেটা খেলাম, না হলে বিস্কুট খেয়ে নিলাম আর কি। আমি মনে করি যে সকালে উঠে জল না খেয়ে আগে আগে সব কাজগুলোকে কমপ্লিট করে এসে শান্তিতে বসে জল খাও, চা খাও, দুধ খাও, সব কিছু খাও, তখন ভালো হয়। তাই আমি লাস্টেই খাই আর কি। তো আমি ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি। এই দেখতে পাচ্ছ চেয়ারগুলো নোংরা হয়ে গিয়েছিল, ওগুলো আমি ঝেড়ে দিয়েছি। তো আমি এখন ঝাড়ু দিচ্ছি। যদি আমার কথা বলাতে কিছু ভুল টুল হয় তো প্লিজ আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি ফার্স্ট টাইম ভিডিও করছি নিজের ভয়েসে। আমি কোনো দিন এর আগে ভিডিও করিনি। আর সবাই অন্য মানুষরা ভিডিও করে, তো আমার দেখে আমারও ইচ্ছে হয় আমি ভিডিও করব। আমি জানি আমার দ্বারা হবে না, তাও আমি চেষ্টা করছি। চেষ্টা করতে তো আর কিছু যায় আসে না, চেষ্টা তো করতেই পারি, তাই না? কারণ মানুষ চাইলে তো সব কিছুই পারে, তাই না? মানুষ যেটা চায় সেটা মানুষ করতে পারে। আর আমার ভিডিও করতে খুব ভালো লাগে, আমার ভিডিও করতে খুব ইন্টারেস্ট লাগে, তো তার জন্য আমি ভিডিও করতে খুব ভালোবাসি। আমার ইনস্টাগ্রামও চ্যানেল আছে, ইনস্টাগ্রামেও আমি ভিডিও করি। আমার ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট আছে, যেটার নাম হলো piali7.star। তো ইনস্টাগ্রামও আছে, যদি কেউ চাও তাহলে আমাকে গিয়ে ফলো করতে পারো। আর এটা আমার নিউ চ্যানেল ইউটিউবের, যেটা আমার হাজব্যান্ড আমাকে খুলে দিয়েছিল। আমি তো জানি না ইউটিউব কী করে খুলে, তো এটা আমার হাজব্যান্ড আমার অ্যাকাউন্টটাকে বানিয়ে দিয়েছিল। আমি ডেইলি ভিডিও আপলোডও করতে পারি না, কারণ ভিডিও করতে তো টাইমই লাগে, আর আমার কাছে সেরকম টাইম নেই। তো আমি এখন ভাবছি যে এরকমই আমি ডেইলি কী করি না করি ওইসবই ভিডিও দেব। তো এরকম ভিডিও করলে কি হয়, আমি সেলফি বা কোথাও ওই জানলাতেই হোক বা ওই সেলফি হোক, সিঁড়িতে হোক, কোথাও রেখে আমি ভিডিও করতে পারি। আর এরকম শর্ট ভিডিও করতে টাইমও লাগে, সেরকম ভিডিও আমি করতেও পারি না, আর একটু একটু তো সাজতেও হয়, তার জন্য আমি আর ভিডিও করতে পারি না। আর শর্ট ভিডিও করতে আমার ভালোই লাগে, কিন্তু টাইম অনেক লাগে, তার জন্য আমি করতে পারি না। তো আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি চাবাটাকে ওই কোলের মধ্যে উঠিয়ে আমি এখন বাইরে চলে যাব ওগুলোকে ফেলতে। এই যে দেখতেই পাচ্ছ, আর এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে আমার জাল শেষদি ডাকি ওনাকে। তো আমার বড় জাল হন, তো উনি এসে ওইখানে ফোন রেখেছিল চার্জে, তো উনি ফোন দেখছেন আর কি দেখছেন সেটা আমি বলতে পারবো না। তো উনি কিছু একটা দেখছিলেন আর হাসছিলেন, তো আমি ওনার দিকে তাকিয়ে বলছিলাম যে কী হাসছো, কী করছো? তো উনি বলছেন না কিছু না। তো আমার ঝাড়ু দেওয়া শেষ, তো আমি এখন বাইরে চলে যাচ্ছি। চলে গিয়ে ওগুলো ফেলে আমি আবার চলে আসলাম। তো আমি এখন বাইরের সাইডটা দেখাবো, তার জন্য ফোনটা আমি সিঁড়িতে এনে রেখে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ রৌদ্র উঠিয়ে নিয়েছে, এখন হয়তো 7টা বেজে গিয়েছে, এরকমই হবে। তো আমি তো 4টা-5টার দিকে উঠেছিলাম, আর এখন কাজ করতে করতে অনেক বেলা হয়ে গিয়েছে, 7টা বেজে গিয়েছে, এরকমই হবে। আর ওই লাকড়িগুলো ওই পুষ্কনির পাড়ে ছিল, অনেক ভিজা ছিল, যেগুলো এনে আমি রোদে দিচ্ছিলাম, কারণ ওগুলো শুকিয়ে গেলে আর কি ভালো করে জ্বলে। তো আমাদের তো উনুনও আছে, চুলা আছে, চুলাতেও আমরা রান্না করি, তো ওইগুলো আমি রোদে দিচ্ছিলাম। তারপর চলে আসলাম আমি বাবার রুমে, বাবার মা আমার শাশুড়ি মার রুমে। ওনার রুমটা পরিষ্কার করে দিয়ে আসলাম, ঝাড় তো আগে দিয়ে দিয়েছিলাম।
আর তখন আমি মানে মুছতে গিয়েছিলাম, তো ওনার রুম মোছা কমপ্লিট। তো আমি আমার রুমে চলে এসে আমার রুমটাকে পরিষ্কার করছি, নিচটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর আমার বিছানার নিচের মানে পায়াগুলো অনেক ভরে গিয়েছিল বক্সে, তো ওগুলো আমি ডেইলি পরিষ্কার করি, আর ওগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। ডেইলি পরিষ্কার করলে ভালো হয় আর কি, মানে দেখতেও ভালো লাগে আর জিনিসটাও ভালো থাকে, নতুনের মতোই সব দিন থাকে। তো এই যে দেখতে পাচ্ছ, তারপর দেখলাম আমার জানলার ওই গ্রিলগুলো অনেক মানে ধুলো বালু লেগে আছে, তো ওগুলো আমি পরিষ্কার করে দিচ্ছিলাম কাপড়টা দিয়ে। তো এই যে দেখতেই পাচ্ছ, মানে ভালো করে করতে গেলে অনেক সময় লাগবে, মানে 2-3 ঘন্টা এখানেই চলে যাবে। তো এত সময় আমার কাছে নেই, কারণ আমি এখনও কিছু খাইনি। আমি কিছু খাবো, খেয়ে তারপরে ফ্রেশ হয়ে নেব। আমি কোনো মুখও ধুইনি, পরে মুখ ধোবো, মানে ফেস ওয়াশ করবো, দাঁত মাজবো ব্রাশ দিয়ে। তো স্নান করবো, স্নান করে এসে আমাকে ঠাকুরও দিতে হবে। তো তারপর মানে আমার রুম পরিষ্কার করা শেষ, তারপরে চলে আসলাম আমি আমার জালের রুমে, মানে সেজদি যে আমার মানে হাজব্যান্ডের বৌদি হন, ভাইয়ের বউ আমার জাল। তো আমি সেজদি রুমে চলে আসলাম। তো ওনার রুমে এসে দেখছি যে আর এই যে আমার বাসর যাচ্ছে না, কারণ ওনাকে দেখে আমি লজ্জা পাচ্ছিলাম, ফোনটাকে ওনার বিছনাতে রেখেছিলাম তো ভিডিও করার জন্য। তো আর এই যে ময়না চলে আসলো শুনু। তো ওনার রুম দেখলাম একটু বড়ানো ছিল, ওনার রুমও পরিষ্কার করে দিলাম, মানে একটু কাপড় টাপড়গুলো আঠিয়ে দিলাম, বিছনাটাকেও ঠিক করে দিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছ, চলে আসলাম আমি বাবা মার রুমে, মানে আমার শ্বশুর শাশুড়ি মার রুমে চলে আসলাম। তো ওনার রুমে এসে দেখতে পেলাম ওনার বিছনাটা মানে ওঠানো হয়নি, বাসি আছে। তো আমি যখন সময় পাই, যখন পারি, আমি ওনাদের রুমটাও পরিষ্কার করে দিই, মানে বিছানাটাও ঠিক করে দিই। তো সব দিন তো আর হয় না, কারণ সব দিন কাজও সমান থাকে না, আর তার জন্য আর কি। আর কখন মাও করে দেন বিছনা পরিষ্কার করে, বিছনা ঠিক মাও করে দেন। তো আজকে আমি ভাবলাম আমার কাছে টাইম আছে, তার জন্য আমি পরিষ্কার করে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছ, আমি বিছানার সব জিনিসগুলো উঠিয়ে উঠিয়ে চেয়ারে রেখেছিলাম, রেখে রেখে আমি পরিষ্কার করছিলাম সব জিনিসগুলো রেখে রেখে। বিছনাতে অনেক বালিশ, কি বলবো, বালিশ আছে, তারপর লেপ আছে, তোশক আছে, ওইগুলোকে আমি ঝেড়ে ঝেড়ে ভালো করে বিছানাটা করে দিচ্ছিলাম। বেডশিটটা অনেক সুন্দর লাগছিল দেখতে, তাই আমি বেডশিটটাকে ঝেড়ে ঝেড়ে পাতিয়ে দিলাম। আর এখন দেখতে পাচ্ছ আমি মানে কি বলবো, কম্বলটাকে ভাঁজ করে দিচ্ছি, কম্বলটাকে রাখবো। তারপর ওই বালিশগুলো আনবো, তারপর ওই লেপটাকেও ভালো করে, লেপটা অনেক ভারী ছিল যেটা আমি পারছিলাম না, কিন্তু চেষ্টা করে ভালো করে মানে করলাম আর কি, করে ভাঁজ করে আমি রেখে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, আমি 2-3 বার খুলে 2-3 বার ভাঁজ করেছি, ওটা অনেক ভারী, তার জন্য মানে কি বলবো, অনেকই ভারী, মানে মনে হচ্ছিল যে আমাকেই মানে ওই লেপটা মানে বিছানাতে ফেলে দেবে, এরকম মানে মনে হচ্ছিল। তারপর আমি ওই বালিশগুলোকে এনে ঠিক জায়গায় রেখে দিয়েছিলাম। তারপর দেখতে পাচ্ছ, আমার বিছানাটা ঠিক করা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি মানে লাস্টের রেজাল্টটা দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। তারপরে আমি একটু মানে মুখটা একটু বেঁকাতেরা করছিলাম। তো এখন শেষ, আমি আমার রুমে চলে আসলাম। তো এই যে দেখতে পাচ্ছ, ও মাই গড, 8টা বেজে গিয়েছে। ও মাই গড, 8টা বেজে গেল, কয়টার সময় উঠেছিলাম। তো এখন আমি মুখটা ধোবো, তাই ব্রাশের কোলগেট আর ফেস ওয়াশ নিয়েছিলাম। তো আমি চলে গেলাম কিচেনে। তো এখানে গিয়ে দেখতে পেলাম যে মা আছে, সেজদি আছেন। তো আমি একটু নাটক করে করে একটু মানে দাঁতটা ঘষাচ্ছিলাম, মুখ ধোবো। তো মানে দেখছিলাম যে মা বলছিলেন যে মুড়ি আর চিড়া ভাজবো, ওগুলো খাবে। তো আমি বললাম হ্যাঁ খাবো। তো মা ওইগুলো মানে চিড়া মুড়ি ওইগুলো সব ভাজার জন্য নিয়ে নিচ্ছে। তো ওগুলো মা এখন ভাজবেন, চিড়া মুড়ি ওইসব। আর আমি ভালো করে দাঁতটাকে পরিষ্কার করে মুখটাকে ধুয়ে নিচ্ছি। এখন ফেস ওয়াশ করবো, আর ফেস ওয়াশ করে আমি এখন কিছু খাবো। তো উনি সকাল সকাল চলে যান, তো আর আমি সকালে উঠে যাই। তো উঠে আর ব্রাশ করা আমার হয় না, আমি বাসি কাজে লেগে যাই। তো এই যে দেখতে পাচ্ছ, একটু নাটক করে নিলাম, মুখটাকে পেঁচার মতো বানিয়ে। তো মুখটাকে ভালো করে ধুয়ে নিলাম। তো এখন আমি ফেস ওয়াশও করে নেব ভালো করে। তো ফেস ওয়াশ করে মুখটাকে ধুয়ে ভালো করে আমি চলে আসলাম চানা আর বাদাম খেতে। আমার হাজব্যান্ড সকাল সকাল জানতো 4টা 5টার সময়,
গাড়ি নিয়ে, তো এত সকাল অন্য কিছু খাওয়া হয় না, তার জন্য উনি জল খেয়ে নেন। আর রাতে আমি ভিজিয়ে রাখি ছানা আর বাদাম কিশমিশ ওগুলো, তো উনি খেয়ে আমার জন্য একটু রেখে যান, তাই আমি ওগুলোই খাচ্ছি আর কি। খেজুরও থাকে, আজ খেজুর নেই তাই এগুলোও খাচ্ছি। আর ওইদিকে আমার শাশুড়ি মা পেটিস আর চা করে দিয়েছিলেন, দুধও গরম হয়ে গিয়েছে, তো তাই আর কি চা মুড়ি চিড়া বিস্কুট চা ওইসব খাচ্ছিলাম পেটিস। তো আমি খেয়ে খেয়ে ভিডিও করছি, দেখতেই পাচ্ছ। তো এই যে মানে চা রয়েছে আর কি, তাই এখন আমি চা খাবো, খেতে খেতে ভিডিও করব। আর ওইদিকে গরম জল বসিয়েছিলাম, তো আমার জাল আর কি দোকান আছে আমাদের, মানে আমার বড় বাশুরের দোকান আছে ভুসিমালের। তো দোকানের মধ্যে আমার মানে কি বলবো বাশুরের ছেলে মানে আমার বাসুরপুত হয়, তো ওকে দেওয়ার জন্য বোতল ভরছিলেন আমার জাল। তো আমি বললাম দাঁড়াও আমি একটু ভিডিও করে নিই। তো ভিডিও করার পরে আমি একটু খেয়ে নিচ্ছি পেটিস, চাতে ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছি আর মজা নিচ্ছি যে কীরকম লাগছে খেতে। খুব একটা টেস্টি না ওটা, অন্য প্যাটিস খেতে অনেক ভালো লাগে কিন্তু এটা এতটাও ভালো না। তো আমাদের দোকানে এসেছিলো যেহেতু, তার জন্য মা নিয়ে চলে এসেছিলেন। তো তারপর ওইখানে দেখতে পাচ্ছেন আমার শাশুড়ি মা আমার শ্বশুরের জন্য কপাল কেটে নিচ্ছেন। তো আমি বললাম মা একটু এদিকে তাকান। তো মা বললেন কেন, মা তো আর বুঝেন না এত কিছু যে আমি কী করছি। তো মাকে বললাম মা আপনি বুঝবেন না আমি ভিডিও করছি, একটু তাকান। তো মা তাকালেন। তো আর এখানে দেখতে পাচ্ছ আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ওইখানে ভাত ফুটছে, আমি স্টিমটাকে একটু বাড়িয়ে দিয়েছি। আর তারপর ভাত হতে হতে আর ওই সাইডে আমি কি বলবো ওই সাইডে বসিয়েছিলাম মটর আর কি বলবো, ওই যে চানা মটর হয় না ওই সব বসিয়েছিলাম। আর ওই যে দেখতে পাচ্ছ মানে ভাত ফুটছিল, তার জন্য স্টিম কমিয়ে আমি রেখে দিয়েছি। আর ওইখানে বানাবো আমি খাবার, তার জন্য আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, মানে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তারপর দিয়ে দিচ্ছি 2-3টে পাঁচফোড়ন। তো এখন পাঁচফোড়ন দেওয়া শেষ, তো ভালো করে তেলটা ভাজা হয়ে গিয়েছে। তো আমি ভিতরের রুমে গিয়ে দেখছি ভালো করে মানে পরিষ্কার করা হয়েছে কি না, না একটু একটু রয়েছে। তো মা বলছেন হ্যাঁ পরিষ্কার করে দিয়েছি, আমি বলছি না আমি একটু একটু রয়ে গিয়েছে, ভালো করে পরিষ্কার হয়নি। তো মা বলছে ভিতরটা অনেক অন্ধকার তো তাই আমি দেখতে পারিনি। তো আমি চলে আসলাম আবার কড়াইয়ের সামনে, তো দেখলাম যে কড়াইটা অনেক গরম হয়ে গিয়েছে তেলটা, তাই আমি এখানে কি বলবো ওই যে রামাইশের আলুগুলো কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো ওইগুলো এখন তরকারি বানাবো শুকনো শুকনো করে। কে কে রামাইশ খেতে ভালোবাসো আমার মতো অবশ্যই জানিও। তো আমার রামাইশ খেতে অনেক ভালো লাগে, কচি কচি ছোট ছোট যেগুলো রামাস হয় আর কি, পুরো কচি রামাইশ ওগুলো খেতে ভালো লাগে। তো ওগুলো আমি এখন কড়াইতে দিয়ে দিলাম। তো এখন আমি মানে লবণ দিয়ে দেব, লবণ টবণ দিয়ে আমি ভালো করে ঢাকনা দিয়ে দেব। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমার পাশে থেকো, দেখতে থাকো ভিডিও, আমি কী কী করছি না করছি দেখতে থাকো। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কারণ একটু একটু মানে হয়ে গিয়েছিল ভাজাটা, একটু একটু গলে গিয়েছিল। আর এখানে এসে গিয়েছিল শুনু মানে আমার বাসুরের ছেলে, তো এসে একটু মুখ ব্যাংসাচ্ছে এখানে, মানে আমাকে বলছে তুমি এত ভিডিও করো, এত ভিডিও কেন করছো, আমাকেও মণিমা বলে। তো বলছে যে মণিমা এত ভিডিও কেন করছো। তো আমি বললাম তুমি আসবে ভিডিওতে, তাহলে এসো। আমাকে বললো না আমি আসবো না, দেখি তো কীরকম লাগছে। তো ওগুলোই আর কি করছিল। তো এখানে দেখতে পাচ্ছ আমি মানে নেড়ে ছেড়ে আমি ভালো করে ঢাকনা দিয়ে দিলাম। আর এখন একটু স্মাইল করে নিয়েছিলাম। তো সোনুকে বললাম একটু ভিডিওতে আসো, স্মাইল করো, তোমার স্মাইলটা অনেক সুন্দর। তো তার জন্য স্মাইল করছিল। আর ওইখানে দেখতে পাচ্ছ গরম জল করা হচ্ছে, বাবা স্নান করবে তার জন্য, তাই আমি মানে চুলাতে একটু মানে জাল দিচ্ছিলাম আর কি, পাশে না থাকলে ওই জালটা মানে পড়ে যাবে, তো ভালো করে জাল হবে না, আগুনটা বেরিয়ে যায়, বাঁশটা বেরিয়ে গেলে আগুনটা কমে যায়, তার জন্য কিনারা বসে দেখছিলাম। আর ওইখানে রামাইশটাও হয়ে গিয়েছিল, রামাইশের আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছিল, যার কারণে আমি মশলা টশলা দিয়ে ভালো করে একটু জলও দিয়ে দিয়েছি। তো ওগুলো এখন ভালো করে হচ্ছে। তো ওগুলো হয়ে গেছে, তো এখন আমি ঢেলে দিচ্ছি একটা গামলাতে। এই যে দেখতেই পাচ্ছ কিছুটা রয়ে গিয়েছিল কড়াইয়ে, যার যেটা আমি পড়ছিল না, তাই আমি সেনি দিয়ে ওগুলো ভালো করে মানে ঝেড়ে তুলে নিচ্ছিলাম। বুঝতেই তো পারছো আমরা মধ্যবিত্ত ঘরের মানুষ, কড়াইতে একটু কিছু লেগে থাকলেও ভালো করে ওটা আমাদের তুলে পরিষ্কার করতে হয়, আমরা ফেলে দিই না,
তার জন্য এই যে দেখতে পাচ্ছ অনেক বাসন ভরে গিয়েছে, মানে রান্না করার পর মানে যত বাসন ভরে, তো সবারই ঘরে, তো আমারও ঘরে, মানে রান্না করার পর তো একটা বাসন ভরেই। আর সকালে চা খেয়েছে সবাই, আমিও খেয়েছি। ওই চার বাসনগুলো আর কড়াইগুলো অনেক নোংরা হয়ে গিয়েছিল, ভরে গিয়েছিল, তো যার কারণে আমি ভালো করে স্টিল দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ গায়ে যত জোর ছিল, মানে গায়ে যত জোর ছিল ওই জোর লাগিয়ে আমি ভালো করে পরিষ্কার করছিলাম। মানে কড়াইটা যতটুকু পেরেছি পরিষ্কার করেছি আর কি, পরিষ্কার করছি। আর ওইখানে মানে সেচ দিয়েছিলেন, তো ওনার সাথে জানি না কি কথা বলছিলাম, আমি ভুলে গিয়েছি। ও হ্যাঁ, তো সেচ দিয়ে বলছিলেন যে কি বলছিলেন যে সুরদাকে ফোন করেছিলেন না কি এরকম কিছু বলেছিলেন, মানে আমার হাজব্যান্ড কখন আসবেন। উনি তো সকালে চলে যান, আর মানে সকালে ব্রেকফাস্ট করার টাইমে চলে আসেন। তো বলছিলেন ওনাকে ফোন করেছি কি না, আমি বললাম না করিনি, একটু পরে করব, আমি বাসনগুলোকে ধুয়ে দিই তাড়াতাড়ি। তো এই বাসনগুলোকে মানে ঘষাচ্ছিলাম সাবান দিয়ে। তো কি বলবো, মানে ওই যে ভীম সাবান বলে ওইসব দিয়ে মানে মাজছিলাম। তো তোমরা কে কে মানে ভীম সাবান দিয়ে বাসন মাজতে ভালোবাসো, তো আমাকে অবশ্যই জানিও। আমি ছালে দিয়ে ভীম সাবান দিয়ে বাসন মাজতে খুবই ভালোবাসি। তো সবার তো আর রুচি সমান না, কেউ কেউ আছে লিকুইড দিয়ে, মানে ওই যে ভীম ওয়াশ লিকুইড যেটা হয় ওগুলো দিয়ে বাসন মাজতে ভালোবাসে, তো আমার ভীম সাবানটাই ভালো লাগে। ওগুলোতে আমি ছালে দিয়ে বালু দিয়ে ভালো করে পরিষ্কার করে বাসনগুলোকে মাজছিলাম। আমার মাজা সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে, এখন শুধু পরে দেখি একটা সসপ্যানও রয়ে গিয়েছে, তাই আমি সসপ্যানটাকে ভালো করে ঘষিয়ে পরিষ্কার করছি। নিচে অনেক কালো লেগেছিল, তো যার কারণে ওইটা পরিষ্কারই হতে চাচ্ছিল না, যেটা আমি ভালো করে ঘষিয়ে পরিষ্কার করছি। আর ওদিকে আমার ওই শুনু যে মানে আমার ভাসুরের ছেলে, ও বলছিল মণিমা তুমি বাসন মাজছো ওগুলোরও ভিডিও করছো, তো আমি বললাম হ্যাঁ, আমি ডেইলি ব্লগ মানে ডেইলি যা করি না করি ওইগুলো ভিডিও করছি, তো ওগুলো তো উঠাতেই হবে না, তাই আমি ওগুলো ভিডিওতে উঠাচ্ছি যতটুকু পেরেছি। বাসন মাজা কমপ্লিট। আর এই যে দেখতে পাচ্ছ আমি এখন আবার চলে এলাম এই যে সেলফটাকে পরিষ্কার করতে। সেলফটাতে অনেক নোংরা লেগেছিলো, যেটা আমি রান্না করার পর ভরে গিয়েছিল, তাই আমি ওগুলো পরিষ্কার করে নিচ্ছি ভালো করে। দেখতে পাচ্ছ গ্যাসটাকেও পরিষ্কার করে নিয়েছি, কারণ গ্যাসের চুলাটাতে অনেক বেশি নোংরা লেগে গিয়েছিল, তাই আমি পরিষ্কার করে দিচ্ছি, আবার ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। তো আমার পরিষ্কার করা কমপ্লিট। তো আর আমার মানে মেজদি চলে এসেছিলেন, মানে আমার মাইজলা জাল যিনি হন আর কি, উনি চলে এসেছিলেন ওই গরুর জন্য ভাতের মার নিয়ে চলে এসেছিলেন। তো উনি ভাতের মার রেখে চলে গিয়েছিলেন, তো এই যে শেষ দিয়ে বাইরে যাচ্ছেন, আর আমি বলছি যে এদিকে একটু তাকাও আমি ভিডিও করবো, তো উনি বলছেন না আমি ভিডিওতে আসবো না। তো তাই আর কি আমি এর নিচে দেখতে পাচ্ছ আমি বাসনগুলোকে এখন গুছিয়ে রাখবো মিচিবে। তো ফোনটাকে ওই ফ্রিজের উপরে রেখেছিলাম, ফ্রিজের উপরে রেখে আমি মিচিবির ভিতরে সব বাসনগুলোকে ঠিকঠাক করে রেখে দিচ্ছি তাড়াহুড়ো করে। এদিকে আমার অনেক গরমও লাগছে, কারণ শরীর থেকে অনেক ঘাম ঝরছিল, গরম লাগছিল, স্নান করবো, তার জন্য তাড়াহুড়া করে আমি পরিষ্কার করে রেখে দিচ্ছি। আর তারপর শেষ দিয়ে এসেছিলেন, তো ওনাকে বললাম যে আমার একটু ফোনটা ধরে দাও, আমি ভিডিও করব। তো আমি ফ্রিজের উপরে রাখছি, কিন্তু ওই সাইডটা পুরো আসছে না ফোনের মধ্যে, তো আমার জাল ফোনটাকে একটু মানে ধরে দিয়েছিলেন, তাই আমি ভিডিওটা করে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ, আর ওই রুমটা খুবই অন্ধকার, মানে লাইট নেই। আর এখানে আমার মানে হাজব্যান্ড চলে এসেছিলেন, তো উনি সোফাতে বসেছিলেন আমার মিষ্টিদির সাথে, মানে আমার জাল হন, তো ওনার সাথে কথা বলছিলেন, আর আমাকে দেখতে পেয়ে লজ্জা পেয়ে উঠে গেলেন। তো আর এখন আমি গিয়েছিলাম একটু কাপড় ভরানো ছিল ওগুলোকে ধুয়ে পরিষ্কার করে দিতে, ওনার গেঞ্জি প্যান্ট আমার কিছু কাপড়, তো আরও কাপড় ছিল ওটা ওইসব আমি ধুয়ে দিয়েছি অন্য সাইডে। তো এখানে সামনে ছিল মানে ফোনটা রাখতে পারবো, উঠবি ভিডিওতে, তো আমি মানে কিছু কাপড় এখানেই ধুয়ে মেলে দিয়েছি। সব দিকে জায়গা হচ্ছিল না, মানুষ প্রচুর তো বাড়িতে, তাই মানে কাপড় ধুয়ে মেলবো কোথায় সেটাও চিন্তা করতে হয়। কাপড় দেওয়া কমপ্লিট, আর এখানে রুমে আসলাম, এসে দেখি তারা দুই ভাই মিলে খুব ঝগড়া মানে খেলছে। তো ওইটা হলো অয়ন মেজদির ছেলে, মানে
আমার মেজো বাসু যিনি হন ওনার ছোটো ছেলে। তো ও আর আমার ঘরের বাসুরের ছোট্টো ছেলে শুনুও খেলছিল। তারপর আমি চলে যাব এখন স্নানে, তাই আমার কাপড় নিয়ে চলে গেলাম সোজা পুকুরের পাড়ে। তো পুকুরের পাড়ে পুষ্কুনিতে গিয়ে দেখলাম, পুষ্কুনিতে গিয়ে দেখি পুষ্কুনিতে শেষটা ওই হাঁস বাচ্চা দিয়েছিল। তো হাঁসের বাচ্চাগুলোকে মানে স্নান করাচ্ছেন, মানে এতদিন পর ওদেরকে বার করা হয়েছে পুকুরে খেলবে বলে। তো আমার দেখে খুব ভালো লাগছিলো, তো আমি বললাম একটু দাঁড়াও, উঠিও না ওদেরকে, আমি ভিডিও করব। তো তাই মানে আমি করলাম। ভিডিও করা শেষ। তো আমার জালকে বলছি একটু তাড়াতাড়ি করো, আমার জালকে বলছি যে একটু তাড়াতাড়ি করো, আমি স্নান করব। তো উনি বলছেন হ্যাঁ আমার শেষ, আমি উঠে যাচ্ছি। তো ওই দিক থেকে আমার জাল আসছিলেন, ওদিকটাও ঝাড়ু দিতে হয়, ওদিকেও জায়গা আছে, রাস্তা আছে আর কি পুকুরের পাড়ে। তারপর আমি জালকে বললাম যে ভিডিও করছো, উনি বললেন আমাকে উঠিয়ে না, কোথায় থেকে আসছো ওনাকে বললাম। উনি বললেন না ওদিকে গিয়েছিলাম। তারপর আমি চলে গিয়েছিলাম বাথরুমে, গিয়ে স্নান করে চলে আসলাম। আর এই যে শরীরটা একটু ভিজা ছিল, আমি ঘরে এসে ভালো করে মাথাটাকে আর শরীরটাকে মুছে ফেললাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি সিঁদুর, যেহেতু স্বামীর আয়ু লম্বা হবে, ওনার আয়ু বাড়বে, তার জন্যে আমি বসে বসে খুব চিন্তা ভাবনা করে ঠাকুরের কাছে বলে বলে সিঁদুর পরছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ আমি সিঁদুর পরছিলাম, সিঁদুর পরে পরে ভিডিও করছিলাম, এক হাতে ফোন ধরছিলাম আর এক হাতে সিঁদুর দিচ্ছিলাম, এই যে দেখতেই পাচ্ছ। আর তারপরে আমার সিঁদুর দেওয়া কমপ্লিট। ঠোঁটে একটু লিপ বাম লাগিয়ে দিলাম, কারণ লিপ বাম না লাগালে আমার হয় না, তাই একটু লিপ বাম লাগিয়ে একটু এডি মারছিলাম, একটু ঠপ মারছিলাম আর কি। তারপরে চলে গেলাম আমার শ্বশুর শাশুড়ি রুমে, ওদের শোকেজের ভিতরে দেখলাম আম রাখা আছে, মা বলেন আমটাকে ঠাকুরকে আজ দিয়ে দিও। তাই আমি চলে গেলাম ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে গিয়ে দেখছি যে ফুল কত ধরেছে, কত সুন্দর সুন্দর ফুল, এই যে দেখতে পাচ্ছ। ডেইলি ফুল আমার জালি তুলে আনেন, আমার শেষদি যিনি হন উনি ফুল তুলে আনেন, জানি না কোথার থেকে অনেক বেশি ফুল তুলে আনেন। তো আমি ফুল কমই তুলি। তো বাড়িতে ছিল ওইগুলো ফুল, একটু সামনেই ছিল পুকুরের পাড়ে। তো ওগুলোই আমি দুধ ফুল বলে আর কি, দুধ ফুল টগর ফুল, ওগুলো আমি তুলছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ আমার জাল এখনও বাসন ধরছে, আর আমার আরেকজন জালও পুকুরে বসে আছেন। তারপরে এই দেখো কত সুন্দর সুন্দর ফুল আমি তুলে নিয়ে আসলাম। তো ওই যে সুন্দর সুন্দর ফুলগুলোকে এখন দেখছি আর নাড়ানাড়ি করছি, ভালো করে দেখছি ফুলগুলো যে প্রাকৃতিক কী না সুন্দর, তাই না? এত সুন্দর সুন্দর ফুলও দেয়, দেখতে কতটা সুন্দর লাগে, দেখো কত সুন্দর লাগছে এই ফুলগুলোটাকে দেখতে। আমি ভালো ভালো করে ফুলটাকে দেখছিলাম আর ভাবছিলাম যে এত সুন্দর হতে পারে ফুলগুলো। তারপর আমি চলে আসলাম ঠাকুর ঘরে চলে এসে আমি ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি। আমাদের ওখানে অনেক পিঁপড়া, ওই যে কালো কালো পিঁপড়া থাকে না, ওগুলো পিঁপড়া মানে যেদিকেই যাই না কেন শুধু পিঁপড়া। তো ঠাকুর ঘরে কুশি সিংহাসনের তলে শুধু পিঁপড়া, তাই ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে দিচ্ছি আমি। ঝাড়ু ভালো করে দিয়ে এখন আমি মানে চাবড়াগুলোকে ফেলে দেব। তো চাবড়াগুলো ফেলা হয়ে গিয়েছে। তো এখন আমি ঘটি দিয়ে জল নিয়ে নিচ্ছি, ঘরটাকে পুছবো, তার জন্য মুছে দেব ভালো করে। তো আমি এখন ঘরটাকে পোছাবো, তার জন্য নিয়ে আসলাম ন্যাকড়া, ওই মানে কাপড়টা নিয়ে আসলাম, ঘরটা মুছছি। আর ওইখানে মা চলে এসেছিলেন স্নান করে। তো মা স্নান করে চলে আসলেন, ওই মানে ঘটি নিয়ে জল নিয়ে চলে গিয়েছিলেন তুলসী গাছে জল দিতে। তো আমার শাশুড়ি মা তুলসী গাছে ঘটিটা নিয়ে জল দিয়ে চলে আসলেন ঠাকুর ঘরে, আর এসে ঠাকুরকে প্রণামও করে দিলেন। তো আমি এখানে আমার মোছা কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি কাপড়টাকে রেখে আবার চলে আসবো ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে আমি আসলাম, এসে আবার মুছছি, মানে ওই সাইডটা মোছাতে পারিনি, মা চলে এসেছিলেন, মা ঠাকুরকে ভক্তি দেবেন, তার জন্য আমি সরে গিয়েছিলাম। আরেকজন ভক্তি দিলে নাকি পাশে অন্য কেউ থাকতে নেই, তাই আমি বেরিয়ে গিয়েছিলাম। আমার মোছানো কমপ্লিট হয়ে গিয়েছে, আমি বাইরে চলে গিয়েছি, আবার ভিতরে চলে আসলাম। চলে এসে আমি ওই ঠাকুর ঘরে এখন ভাবছি যে মানে ঠাকুরকে আগে মুছাবো নাকি আগে গোপালকে স্নান করাবো। তো তারপর দেখি যে ফোনে ভালো করে ভিডিওটা মানে পুরো উঠছে না ভিডিওটা, তাই ফোনটাকে আবার ঠিক করে দিয়ে আবার চলে গেলাম। তো আমি এখন ভিতরে গিয়ে ওই ঘটিটার থেকে জল নিয়ে
তো এখন আমি বসে পড়বো না, বাইরে গিয়ে আমি ওই গামলাটাকে নিয়ে আসলাম যেটাতে অনেক বাসন রাখা আছে। তো ওই মানে গামলাটাকে নিচে রেখে ওগুলোর থেকে সব বাসন নামিয়ে রেখেছিলাম গোপালকে স্নান করাবো তার জন্য। এই যে নিচটা ভালো করে উঠেনি, কারণ ফোনটা ওই কি বলে আমি ফোনটা রেখেছিলাম আর কি ওই ঠাকুরঘরের একটা কোণাতে রেখেছিলাম, যেখান থেকে মানে সব জায়গাটা উঠছে না ভিডিওতে। তো যতটুকু উঠেছে আর কি ততটুকু উঠাতে পেরেছি। তো এখন মানে বাসনগুলো দেখলাম যে মাজা হয়নি, বাসনগুলো বড়ানোই আছে। অন্যদিন আমি সকালে ধুয়ে নিই, তো আজকে আর সময় হয়নি, তাই আমি বাসনগুলোকে ধোয়ার জন্য নিয়ে আসলাম। তো ঠাকুর বাড়ির আর আমাদের ঘরের ঠাকুরের বাসনগুলো ধুচ্ছিলাম, আর ফোনটা রেখেছিলাম ওই যে ঠাকুর ঘরের গ্রিলের দরজার সামনে রেখেছিলাম। ফোনটাকে রেখে ভিডিও করছি, তাই আমার পুরো ফেসটাও আসেনি, শুধু একটু এসেছে আর কি। যতটুকু এসেছে ততটুকুই আমার জন্য অনেক, কারণ আমাকে হেল্প করবে, সাপোর্ট করবে, আর আমার ফোনটাকে ধরে একটু ভিডিও করে দেবে এমন কেউ নেই। তাই ওই যে দেখতে পাচ্ছ বাসনগুলোকে ধুয়ে নিয়ে আসলাম পরিষ্কার করে, বাসনগুলোকে নিচে রেখে দিয়েছি। আর এখন আমি গোপালকে স্নান করাবো। তো গোপালের এই যে দেখতে পাচ্ছ গোপালকে আমি এখন কাপড়গুলোকে খুলে আমি গোপালগুলোকেও নিয়ে আসবো। আর এই যে স্নান করানোর জন্য একটু গঙ্গা জল দিয়ে দিলাম জলের মধ্যে, আর একটা তুলসী পাতা আর অগ্রু দিয়ে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছ আমি গোপালকে স্নান করাচ্ছি। আমাদের ঠাকুর ঘরে দুইটা গোপাল, তো দুই গোপালকেই স্নান করিয়ে দিচ্ছি ভালো করে। তারপর আমি ওনাকে ভালো করে পরিষ্কার করে মুছে টুছে পুরো শুকিয়ে তারপর শরীরগুলোকে ভালো করে মুছিয়ে আমি এখন কাপড় পরিয়ে দেবো। তো এই দেখতে পাচ্ছ কাপড় পরিয়ে দিচ্ছি আমি। ছোটো কাপড়গুলো দেখতে অনেক সুন্দর, কাপড়গুলো দেখতে অনেক সুন্দর লাগছিল, আর আমি ভিডিও করছিলাম আর ওই ফিতাটাকে বেঁধে দিচ্ছিলাম গোপালের। তো ভিডিও করে নিচ্ছি, ভিডিও করে আমি গোপালকে মানে ড্রেস পরাচ্ছি আর কি। দেখো কত মিষ্টি লাগছে আমার ছোট্ট গোপালকে দেখতে, তাই না বলো? আর তোমাদের ঠাকুর ঘরে কার গোপাল আছে, মানে তোমরা গোপাল পুজো করো? তো আমাদের বাড়িতে মানে গোপাল সেবা দেওয়া হয় আর কি, গোপালের পুজো দেওয়া হয়, তো তার জন্যে গোপাল রাখা আছে। আমার বাবার বাড়িতে নেই, কারণ ওরা গোপালকে পূজা করেন না। তারপর আমি ড্রেস পরিয়ে রেখে দিলাম গোপালকে কুশিতে সিংহাসনে। তারপর আমি শিব বাবাকেও স্নান করিয়ে দিলাম, মানে মহাদেবকে স্নান করিয়ে আমি রেখে দিলাম ওনার জায়গাতে। ওই সাইডটা উঠেনি, কারণ ফোনে এতটুক জায়গা উঠেনি, কারণ ফোনটা রাখার তো কোনো জায়গা নেই, আর আমার কাছে কোনো স্ট্যান্ডও নেই যে আমি ফোনটাকে রেখে ভিডিও করব। তাই আমি একটা কোণাতে রেখে ভিডিও করছি, আর মানে শিব বাবার সাইডটা পুরো ভালো করে আসেনি। তো এখন আমি চন্দন ঘষছি, মানে কি বলবো, ভালো করে চন্দন ঘষছি, ঠাকুরকে দেবো তুলসী দিয়ে। আর এই যে গীতাতে আমি তুলসী দিচ্ছি, আর ওই রাধারমণের বুকে তুলসী দিয়ে দিচ্ছি। তারপরে চলে আসলাম ফুলগুলোর ডেটা ছুটাতে, মানে ফুলগুলোর পিছে যেগুলো ডেটা থাকে ওগুলো ভালো করে আমি ছুটিয়ে নিচ্ছি। ডেটা দিয়ে নাকি ঠাকুর দেওয়া হয় না, ঠাকুর দিতে পারে না। তাই আমি বসে আরাম করে আর ঢং করতে আমি ফুলগুলোকে ছেড়েছি, মানে ওগুলো ডেটাগুলোকে ছিঁড়ে রাখছি। আর এখন আমি চন্দন মাখিয়ে ঠাকুরকে দিয়ে দিচ্ছি ভালো করে ফুলগুলো আমার দেওয়া কমপ্লিট। এই যে দেখতেই পাচ্ছ ভালো করে ফুলগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর সব ঠাকুরকে সুন্দর করে ফুল দিচ্ছিলাম আমি। আমার না ঠাকুরকে সুন্দর ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিতে খুব ভালো লাগে, আর ঠাকুর দিতেও খুব ভালো লাগে। তো তোমরা কে আছো যে আমার মতো ঠাকুর দিতে খুব ভালো লাগে? তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আমার না সকাল স্নান করে সকাল ঠাকুর দিয়ে দিতে খুব ভালো লাগে। তো ছোটোর থেকেই আমার এই অভ্যাস। তো এখানে শ্বশুর বাড়িতে এসেও আমি দিই ঠাকুর। এই যে দেখতে পাচ্ছ বিশ্বকর্মা বাবা আর লক্ষ্মী মাকেও ফুল দিয়ে দিয়েছি। তারপর ওই মানে একটা তুলসী পাতা আমি গণ্ডিতে লাগিয়ে দিয়েছি,
গণ্ঠি লাগিয়ে দিলাম। আর আর অন্য তুলসী পাতা ওদিকে আমি গ্লাসে থালে প্রসাদ দেবো, তো ওগুলোকে দিয়ে দেবো ওগুলোতে। তারপর আমি চলে গেলাম আবার ফোনটাকে ঠিক করতে। আর তুলসী পাতা ছিল না, তো তুলসী পাতা উঠিয়ে নিয়ে আসলাম। তো প্রসাদে আর জলে তুলসী পাতা দিয়ে আমি এখন মানে জল দেব আর কি, গ্লাসগুলোতে জল ভরবো ঠাকুরের জন্য। আর এই যে দেখতে পাচ্ছ আমি মানে ওই গ্লাসগুলোকে ভালো করে ধুয়ে নিলাম, একবার ধুয়ে নিয়েছি আবার ধুয়ে নিলাম ঘরে এনে। তো এখন আমি জল ভরছি গ্লাসগুলোতে। তো আমার জল ভরা কমপ্লিট পুরোপুরি। তো এখন আমি তুলসী পাতাগুলো সব গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন আমি ওই মানে দা নিয়ে নিয়েছি, দা ধুয়ে দিচ্ছি ভালো করে। দাটা ময়লা ছিল, তার জন্য আমি ভালো করে একটু পরিষ্কার করে ধুয়ে নিলাম। তো এখন আমি দেখতে পাচ্ছ আমটাকে ভালো করে ধুয়ে ঘষে আমি আমটাকে কেটে নিচ্ছি। আর সব ঠাকুরের থালে থালে দিয়ে দেবো ছোট্ট ছোট্ট করে কেটে। তো আমার কাটাও এখন কমপ্লিট হয়ে যাচ্ছে। তো বড়াটা ঠাকুরকে দিতে পারে না, তাই আমি বড়াটাকে একটা থালার মধ্যে রেখে দিলাম। আর দাটাকে পরিষ্কার করে আমি একটা সাইডে রেখে দেবো। তো হাতটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম, ধুয়ে নিলাম। তো এখন আমি চন্দন বাটাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম, একটা সাইডে রেখে দিলাম। আর এখন আমার ঠাকুরকে আমি দিয়ে দেবো প্রসাদ। তো ওই যে দেখতে পাচ্ছ আমার পাশে দেখো, এখন দিয়ে দিলাম বিশ্বকর্মা ঠাকুরকে। আর এখন দিয়ে দিলাম ওই যে ঘণ্টিটাকে রেখে দিলাম গোপালের সামনে। তারপর শঙ্করটাকেও রেখে দিলাম। আর তারপর আমি শিবকে দিয়ে দিলাম ওই যে দেখতে পাচ্ছ ছোট্ট একটা জায়গাতে আমার শিবের খাট রাখা আছে, শিবকেও দিয়ে দিলাম প্রসাদ আর জল। আর গোপালকেও প্রসাদ আর জল দিয়ে দিলাম। তারপর রাধারমণকেও প্রসাদ আর জল দিয়ে দিলাম। তো তারপর আমি এখন চাটাতে তেল শেষ হয়ে গিয়েছিল, তাই চাটাতে প্রদীপটাকে আমি জ্বালিয়ে দিচ্ছিলাম। তো প্রদীপটাও জ্বালিয়ে দিয়েছি। তো এখন আমি সিংহাসনের উপর থেকে ধূপকাঠি নামাচ্ছি, ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে দেব। তো মানে সকালবেলা আর কি তেমনটা ওই ধূনা জ্বালিয়ে দিই না, তো তাই ধূপকাঠিটাকে জ্বালিয়ে দিয়ে দিই। ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছি। তো এখনই দেখতে থাকো, আমার পাশে থেকো, আগে আগে আমি কি করি। তো এই দেখতে পাচ্ছ আমি ঘণ্টি দিয়ে ঠাকুরকে ভোগ লাগিয়ে দিচ্ছি। ঘণ্টি দিয়ে আর ওই যে কী বলে ঘণ্টি আর ওই শঙ্কর জল দিয়ে আমি ঠাকুরকে একটু দেখিয়ে দিয়েছি, ভোগ লাগিয়ে দিয়েছি। আর এখন এই যে দেখতে পাচ্ছ ঠাকুরকে দেওয়া হয়ে গিয়েছে কমপ্লিটলি। তো এখন ঠাকুরকে দেওয়া আমার শেষ। তো আমি এখন চলে গেলাম বাইরে চলে গিয়ে আমি তুলসী গাছে একটু জল ঢেলে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম ফুল। আর ফুল দিয়ে আমি ধূপকাঠি দেখিয়ে তারপর আমি চলে যাব ঠাকুর ঘরে দরজা লাগাতে। তো তারপর চলে এসে দেখি যে গোপালের ড্রেস রয়ে গিয়েছে, ওই গোপালের ড্রেসগুলোকে ধুয়ে ভালো করে চিপে মেলে দিচ্ছিলাম। তারপর রুমে চলে আসলাম, ঠাকুর দেওয়া শেষ। আর প্রসাদগুলো এনে সবাইকে দেব। তো এখানে এসে দেখি পিয়ুষ আসছে, আমার বাসুরজি হয়, মানে আমার মেজো জালের মেয়ে আর কি, বড়ো মেয়ে। তো ওর লিপস্টিক লাগাচ্ছিল আমার জানালা, তো গ্লাসের, তো গ্লাসের জানালাতে মানে ওর ফেস দেখে দেখে ও লিপস্টিক লাগাচ্ছিল। আর আমি লুকিয়ে লুকিয়ে আমার রুম থেকে ভিডিও করছিলাম। ও বুঝতেই পারিনি যে আমি ওকে ভিডিও করছি। তারপর ও চলেও গেলো, তাও বুঝতে পারলো না যে আমি ওকে ভিডিও করছি। তারপর আবার চলে আসলাম ঠাকুর ঘরে চলে এসে এখন আবার আমি ঠাকুরের বুকটাকে নামিয়ে নেব। তো ঠাকুরের বুকটা আমি অলরেডি নামিয়ে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছ খুব তাড়াহুড়া করে আমি নামিয়ে নিয়েছি সব বুকটাকে। তো তারপর বুক নামিয়ে নিয়েছি। তো এখন আমি বাসনগুলো নিয়ে রাখবো, বাসনগুলো ভালো করে পরিষ্কার করে নেব। তো আমি যে দেখতে পাচ্ছ বাসনগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। বাসনগুলো পরিষ্কার করে ঠাকুর ঘরে রেখে তারপর প্রসাদগুলো নিয়ে আর ঠাকুর ঘরে প্রদীপ নিভিয়ে আমি এখন সবাইকে প্রসাদ দিতে চলে যাব। তো ভালো করে বাসনগুলো তাড়াহুড়ো করে মানে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো বাসনগুলো ধোয়া কমপ্লিট, তাই আমি ঘরে নিয়ে চলে গেলাম ঠাকুর ঘরে রাখতে। তাই আমি এখন ঠাকুর ঘরে দরজা লাগিয়ে আমি চলে গেলাম বাইরে। যেতে যেতে ঘরে সবাইকে দিয়ে দিলাম প্রসাদ। ওইটার ভিডিও তুলতে পারিনি কারণ টাইমে হয়নি, আর ফোনটা ধরবে কে সেরকম জায়গা ছিল না। তাই আমি চলে আসলাম পাকঘর করে, মানে কিচেনে চলে এসে আমি রান্না বসানোর জন্য সব কিছু রেডি করছিলাম। ওখানে ছিল শুটকি, লটিয়া শুটকি যেটা বলে। তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই বলো।
আর এসে দেখি না আমার মানে জাল রান্না করছেন লটিয়া শুটকি দিয়ে। তো আমার জাল রান্না করে উনি বাইরে চলে গিয়েছিলেন। তো আমি দেখলাম এই তরকারিগুলো জ্বলে যাচ্ছে, তাই আমি এসে একটু নাড়াচাড়া করে দিলাম। তারপর উনি এসে জল ঢেলে দিচ্ছেন, ওইটা সিদ্ধ করা হয়ে গিয়েছিল তার জন্য। তারপর ওইগুলোকে ভালো করে নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে তারপর দেখলাম ভাত হয়েছে কিনা, দেখলাম ভাতও হয়ে গিয়েছে। তো তারপর বাবাকে ভাত দিয়ে দিলাম, বাবা ভাত খাচ্ছেন আর আমি এখানে আমার কাপড়গুলো দিয়েছিলাম রোদে, তো দেখছি ওইগুলো শুকিয়েছে কিনা। তো ওগুলো আমি ভালো করে সবগুলো শুকিয়েছে কিনা দেখে আমি সব কাপড়গুলো উঠিয়ে নিয়ে আসছিলাম রুমে। তো রুমে এসে দেখি আমার বাসুর আর সোনু ভাত খাচ্ছে। তারপর সবার ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেল। তারপর আমার হাজব্যান্ডও চলে আসলো। তো আমাদের সবাই ভাত বেড়ে দিচ্ছেন, আমার শেষ দিয়ে জাল হন উনি। তো উনি ভাত ভাড়ছেন আর হাসছেন, কারণ আমি ভিডিও করছি ওনাকে এরকমই। তো উনি বলছেন যে আমাকে ভিডিও করছো, আমাকে পুরো কামলা কামলা টাইপের দেখতে লাগছে। তো আমি বললাম কি হলো, আমাকেও তো এরকমই লাগছে। তো এই যে দেখো কত কিছু রান্না করেছেন আমার জাল। তো এই যে দেখতে পাচ্ছ সবগুলো থালে থালে বেড়ে দিচ্ছেন। তো তারপর রান্না মানে সবগুলো দেখো রান্না হয়ে গিয়েছে। তো এখন খেয়ে নেব। আর এখন দুপুর আর কি চলছে, দুপুর হয়ে গিয়েছিল। সকালে রান্না আমি করেছিলাম, আমি করে সবাইকে খাইয়ে দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আমি ঠাকুর করে চলে গিয়েছিলাম, তো ওই সময়ের ভিডিওটা আমি আর করতে পারিনি। তারপর এই যে দেখতে পাচ্ছ আমার বাসুর আর জাল আর আমার শাশুড়ি মিলে সুপারি কাটছে। তো ওইদিকে নিয়ে আসছিল অনেক ঝড় বৃষ্টি। তো ওই যে দেখতেই পাচ্ছ। তারপরে আমি চলে আসলাম আবার পাকঘরে। কিচেনে চলে এসে দেখি সব কিছু ছিদ্রানো রয়ে আছে এখনও। দুপুরে সবার খাওয়া শেষ, তারপর সবগুলো মানে ভরে আছে। তো উনি চলে যাবেন ওনার বাবার বাড়িতে বিকালে, তাই উনি তাড়াহুড়ো করে মানে ভাত খেয়ে চলে গিয়েছিলেন। সুপারি কাটতে ওনার দেরি হয়ে যাবে, তার জন্য আমাদের বাড়িতে সবাই মানে কিছু না কিছু কাজ করে, তো সবাই সুপারি কাটে বেশিরভাগ। তো সুপারি কেটে ভালো ইনকাম হয়ে যায়। তো আমি কাটি না, আমার ভয় লাগে, কারণ হাত কেটে যাবে। তো এখানে পাকঘরে এসে দেখলাম সব কিছু অনেক ভরানো আছে, আর ওই বেসিংয়ের মধ্যে অনেক বাসনও ভরানো ছিল। তো ওগুলো আমি ভালো করে পরিষ্কার করতে লেগে গেলাম। বাসনগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আবার পরিষ্কার করা ভালো করে কমপ্লিট হয়ে গেলে পাকঘরটাকে পরিষ্কার করে আবার রুমটাকে ঝাড়ুও দিতে হবে। তাই আমি তাড়াহুড়ো করে বাসনটাকে ঘষে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম। অনেক বাসন ছিল, তাই তাড়াহুড়ো করেও বাসন মানে ধোয়া শেষ হচ্ছিল না। তো আমি আরও তাড়াতাড়ি করে বাসনগুলো ধুচ্ছিলাম। আর ওই সাইডের ভিডিওটা করতে পারছিলাম না, তাই সোনুকে বললাম যে সোনা আমার ফোনটাকে একটু ধরে দাও, আমি ভিডিও করব। তো সোনু চেয়ারে বসে ওর ভিডিও দেখে ও আমার ভিডিওটাকে করে দিচ্ছিল গেম খেলে। ও গেম খেলতে খুব ভালোবাসে। তো গেম খেলছে আর আমার ভিডিওটা করে দিচ্ছে, আর বলছে যে মণিমা তাড়াতাড়ি মানে বাসনটাকে ধুয়ে নাও, আমি একটু বিছনাতে গিয়ে গেম খেলবো, আমার ভালো লাগছে না এখানে বসতে। তো আমি বললাম ঠিক আছে, আমি তাড়াতাড়ি মানে বাসনগুলো মেজে পরিষ্কার করে নিচ্ছি, একটু সময় দাঁড়াও। তো ভিডিও করছিল আর আমি বাসনগুলোকে মাজছিলাম আর কি, পরিষ্কার করছিলাম। তারপরে যে দেখতে পাচ্ছ কড়াইটা অনেক নোংরা হয়ে গিয়েছে, তার জন্য ভালো করে স্প্রাইট দিয়ে ওই মানে কি বলবো স্টিল দিয়ে ভালো করে ঘষছিলাম। ঘষার শেষ, এখন আমি ভালো করে ঘষে ছালি দিয়ে ভালো করে ঘষে আমি এখন জল দিয়ে পরিষ্কার করে নেব সব বাসনগুলো ভালো করে পরিষ্কার করা শেষ। বাসনগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ বাসনগুলোকে আমি ধুয়ে এখন ওই সেলফের মধ্যে রেখে দিচ্ছি। তো এই যে তারপর আমি এখন ওই বেসিনটাকে ভালো করে পরিষ্কার করে নেব। বেসিনটাকে ভালো করে পরিষ্কার না হলে দেখতে অনেক বাজে লাগে, তার জন্য আমি সবসময়ই মানে সকাল দুপুর রাত্রি যখনই সময় পাই বেসিনটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিই। তো তার জন্য দেখতে পাচ্ছি আমি ভালো করে ঘষে বেসিনটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো আর ওই আমার পাশে আমার বাসুর আর ওই শুনু যাচ্ছিল, তো ওরা দেখছিল যে আমি ভিডিও করছি। তো আমার লজ্জা লাগছিল, তাই আমি ওই দিকে ভিডিওর দিকে তাকাচ্ছিলামও না। তো আমার মানে ধোয়া কমপ্লিট হয়ে গেল। তো
আর ওইদিকে দেখছি যে আমার ভাসুর এসে কী জানি লবণ নিয়ে যাচ্ছিলেন, তো তার জন্য আমি ভিডিও করতে পারছিলাম না ভালো করে। তো কোনো মতে ভিডিও করলাম, বাসনগুলো মাজা হয়ে গেল। তো এখন আমি ওগুলোকে নিয়ে রেখে দেবো এখন। আর এই যে দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড এখন চলে আসলেন, তো এখন উনি ভাত খাবেন, আমি এখনও খাইনি। তো আমি ওনার সাথেই ভাত খাই, উনি যখনই আসেন না কেন তখনই খাই। উনি যেদিন বাড়িতে থাকেন ওই দিন 4টার সময় ভাত খাওয়া হয়ে যায়, কিন্তু উনি যখন গাড়ি নিয়ে টিপে থাকেন, মানে যখন প্যাসেঞ্জার নিয়ে জায়গাতে যান, সেদিন একটু দেরি হয়ে যায় আর কি। তো উনি আসতে আসতে 5টা বা 5:30 বেজে যায়। তো উনি যখনই আসেন ওনার সাথেই আমি ভাত খাই। তো আমি এখন বাসনগুলোকে ভিতরের রুমে মিচিবের ভিতরে রেখে দিচ্ছি। তো ওই সাইডটাকে আমি ভিডিও করতে পারিনি, কারণ ফোনটাকে বারবার ওদিক থেকে ওদিকে আমি নিয়ে যেতে আমার কষ্ট হচ্ছিল। মানে কি বলবো, কাজ করে করে অনেক কাজ তো করতে হয়, তাই আর ভালো লাগছিল না। তাই আমি ফ্রিজের উপরে ফোনটাকে রেখে আমি মানে কাজগুলো করছিলাম। তো ওই যে আমি বেসিনকে পরিষ্কার করে নিয়েছি, এখন হাতে ফোন নিয়ে আমি মানে দেখাচ্ছিলাম। আর এখন আবার ফ্রিজের উল্টা সাইডে রেখে দিয়েছি, যেদিক থেকে আমার মানে সেলফটা পুরো এসে যায় ভিডিওতে। তো এখন আমি ওই মানে সেলফগুলো আর ওই সব পরিষ্কার করছিলাম গ্যাসটাকে। তো পরিষ্কার করে ডিবি সবগুলোকে আমি সাইড করে সুন্দর করে রেখে দিয়েছিলাম মাটিয়ে গুছিয়ে। আর এখন আমি রুমটাকে ঝাড়ু দিয়ে দিচ্ছি, কারণ জাল চলে যাবে, দেরি হয়ে যাবে, উনিও পারবেন না ঝাড়ু দিতে। ঝাড়ু আমি দিই বেশিরভাগ, উনিও দেন, কিন্তু আজকে উনি সুপারি কাটাচ্ছিলেন তাই উনি ঝাড়ু দিতে পারবেন না, তাই আমি তাড়াহুড়ো করে আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি, কারণ একটু পরে সন্ধ্যা হয়ে যাবে আর হাতে সময় নেই। সন্ধ্যা হয়ে গেলে আর ঝাড়ু দিতে পারবো না, তার জন্যে আর কি তাড়াহুড়ো করে আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি। আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন আমি সব চাবড়াগুলোকে ওই খুলের মধ্যে তুলে আমি এখন ওগুলোকে ফেলতে চলে যাচ্ছি। তো আমি ওগুলোকে ফেলে দিতে চলে গেলাম। তো আমি আবার চলে আসলাম সব রুমটাকেও ঝাড়ু দিয়ে দেবো, তার জন্য রুমগুলোকে আমি ঝাড়ু দিচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এটা হলো আমার জালের রুম, মানে আমার রুম না, এটা আমার জালের রুম হয়। তো ওটা রুম কমপ্লিট। তো এখন আমি চলে আসলাম মিডিলের রুমে। তো মিডিলের রুমে চলে এসে মিডিলের রুমটাকেও ঝাড়ু দিয়ে দিচ্ছি, সামনের রুম যেটা মেন রুম, তো মেন রুমটাকেও আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি ভালো করে। তো মেন রুমটাকে ঝাড়ু দেওয়া শেষ হয়ে গেল, এখন আমি চলে যাব আমার শ্বশুর শাশুড়ির রুমে, ওই রুমটাও আমি ঝাড়ু দিয়ে দেব। তো ওই রুমটাকে আমি মানে ভিডিও করতে পারবো না ভালো করে, কারণ ওই রুমে মানে ফোন রেখে যে ভিডিও করব কোনো জায়গা নেই। তাই শুনুকে বলছিলাম, তো শুনু মানে ফোনটা মানে হাতে নিয়ে একটু ভিডিও করে দিচ্ছিল। তো আমি ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি চলে গেলাম, আমার বাবা ওদিকে ঘুমোচ্ছিলেন, দুপুরে খেয়ে মানে দুপুরে সবাই ঘুমান আমাদের ঘরে। তো আমার আর ঘুম হয় না, কারণ দুপুরে আমার ঘুম আসেও না। তো বাবা ঘুমোচ্ছিলেন আর মা উঠে সুপারি কাটছিলেন, আর ওইদিকে শেষ দিয়ে আর আমার বাসুর মিলে সুপারি কাটছিলেন। তো আমি চলে আসলাম আমার রুমে। তো আমার রুমে চলে এসে আমি আমার রুমটাকেও ঝাড়ু দিয়ে দিচ্ছি ভালো করে, তারপরে চলে যাব বারিন্দাতে, বারিন্দা ঝাড়ু দিয়ে দেবো। তো বারিন্দাটাকে ঝাড়ু দেবো। শুনুকে বলছিলাম যে শুনু একটু ফোনটা ধরে দাও, তো ওর হাতে ফোনটা দিয়েছিলাম, ও ভিডিও করছে। আর আমি চলে গিয়েছিলাম ওই চাবড়াগুলোকে ফেলতে, তো আবার চলে আসলাম, এখন আমি বারান্দাটাকেও ঝাড়ু দিয়ে দেব ভালো করে। ওই এখন আমি দেখতে পাচ্ছ ওই বস্তাগুলো পাপোশগুলো সব ভরে গিয়েছিল বালুতে। সারাদিন আমাদের বাড়িতে সবাই খালি পায়ে হাঁটে, তো মানে সারাদিন সবাই খালি পায়েই হাঁটাহাঁটি করেন, তো তার জন্য একটু বালু বেশি চলে আসে ঘরে। তো বারান্দাটাকেও আমি ভালো করে ঝাড়ু দিয়ে দিয়েছিলাম। ওই চেয়ারের ওই সাইডে আমি যেতে পারবো না, কারণ আমার রশির নিচে যাওয়া বারণ আছে, তো তার জন্য আমি সামনের দিক থেকে আমি ঝাড়ু দিয়ে মানে নিয়েছিলাম। তো ঝাড়ু দিয়েছিলাম। তো ওই যে দেখতে পাচ্ছ শুনু ভিডিও করছে, তোর পাও দেখা যাচ্ছে। আর ওখানে আমি ঝাড়ু দিয়েছিলাম।
আর ওই কানের পাপোশটাকেও ফেলে দিচ্ছিলাম, ঝেড়ে আনবো পরে। এখন আমি ঝাড়ু দেওয়া শেষ, তো এখন আমি জাবড়াটাকে খুলের মধ্যে উঠিয়ে নেব। শুনুকে বলছিলাম যে সুন্দর করে ভিডিও করো, বেশি নাড়াচাড়া করো না, না হলে ভিডিও নষ্ট হয়ে যাবে। তো উনি বাইরে গিয়েছিলেন গামছা একটা পরে, কোথায় থেকে জানি না, দোকানে গিয়েছিলেন হয়তো কিছু আনতে। তো আমাদের দোকান থেকে গিয়ে উনি আসলেন, আর আমি ওইদিকে ভালো করে ঝাড়ু দিয়ে ফেলে দিলাম। আর উনি হলো আমার মিষ্টি দি, মানে কি বলে মানে 3 নম্বর চাল হন আর কি। তো উনি এসে দেখছিলেন আমরা কি করছি কি না। তো ওইদিকে আমি সব কাপড়গুলো এনে জায়গাতে রেখেছিলাম, পাপোশগুলো আর ওই বস্তাগুলিও। তো ওই যে দেখতে পাচ্ছ আমি ঝাড়ু দিয়ে দিয়েছি। এখন আমি চলে যাব ঠাকুর ঘরে। তো ওই যে ওইদিকে দেখতে পাচ্ছ আমার বড় জাল ওনার রুমে যাচ্ছেন, পুষ্করিণীতে গিয়েছিলেন কি করতে জানি না, হয়তো পাও হাত ধুতে গিয়েছিলেন। তো উনি আসেন, আর ওইদিকে আমার হাজব্যান্ডও চলে গেলেন স্নান করতে। তো এখন আমার হাজব্যান্ড স্নান করবেন, স্নান করে আসার পর ভাত খাবো, ভাত খেয়ে তারপর ঠাকুর ঘরে চলে যাব। আর ওইদিকে যে গরুকে ওখানে বেঁধে রেখেছিলেন, আর আমি চলে গেলাম ঠাকুর ঘরে ঝাড়ু দিতে। তো ফোনটা কোথায় রাখবো জায়গা পাচ্ছিলাম না, সোনুকে বলছিলাম, তো ও আমার ফোনটা একটু ধরে দিল, ভিডিওটা করে দিল। তো ও বলছিল তুমি এত ভিডিও করো মণিমা, আবার আমাকে বলছিল মণিমা তুমি এত ভিডিও করো। তো আমি বললাম হ্যাঁ, তো ভিডিও তো করতে হবে, ভিডিও না করলে কি হয়, সবাই ভিডিও করে এখন। তো আমি ওই ঝাড়ু দেওয়া শেষ, তো দরজাটাকে লাগিয়ে আমি রুমে চলে যাচ্ছি, আর ও আমাকে ভিডিও করে আমার পিছে যাচ্ছিলো। আর ওইখানে আমি রুমে এসে আমার হাজব্যান্ডের স্নানও শেষ, উনি স্নান করে চলে আসলেন। তো ওনাকে আমি ভাতটা বেড়ে দিলাম। তো উনি ভাত খাচ্ছেন আর আমি ভিডিও করছিলাম, উনি লজ্জা পাচ্ছিলেন। তো আমাকে বলছিলেন ভিডিও করো না, আমার লজ্জা লাগছিল, আমার লজ্জা লাগছে খুব বেশি, উনি এটা বলছেন যে আমার অনেক লজ্জা লাগছে। তো আমি বললাম কিছু হবে না, তুমি হাত দিয়ে রেখে দাও, আমি একটু ভিডিও করে চলে যাব। তারপর আমার শাশুড়ি মা ঘরে কে কুটুম এসেছিলো, উনি আসার সময় আম নিয়ে এসেছিলেন। তো আমার শাশুড়ি মা সবাইকে আম দিয়ে আমার জন্য রেখেছিলেন আমের বড়াটা। তো আমি বড়া খেতে ভালোবাসি, আমার মতো আমের বড়া খেতে কে কে ভালোবাসো কমেন্টে জানিও। তো আমি আমের বড়া খেতে ভিডিও করছিলাম, আর আমটা অনেক টেস্টি ছিল। আর আমার হাজব্যান্ড এখানে ভাত খাচ্ছেন। তো আমিও ওনার সাথে ভাত খেয়ে মুখটাকে ধুয়ে ফেস ওয়াশ করে ভালো করে আমার রুমে চলে এসেছিলাম। এখন রুমটাকে মুছে আমি চলে যাব ঠাকুর ঘরে সন্ধ্যা দিতে। তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর ওদিকে আমার মানে জালও রেডি হচ্ছে, ওনার বাবার বাড়িতে যাবেন। তো যার জন্যে আমি এখন ঠাকুর ঘরে চলে যাব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আমি তারপরে কি করি কি না করি তোমাদেরকে দেখাবো। আমি আমার পাশে থেকো, সাথে থেকো, আর চলো ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে চলে গেলাম। আমি ঠাকুর ঘরে গিয়ে চুলাটাকে ধুনার গটিতে দিয়ে ভালো করে ধুনাটা জ্বালিয়ে নিচ্ছি। আর ওদিকে আমার হাজব্যান্ড এসে দেখছেন যে আমি কী করছি। তো ওনাকে বললাম একটু ফোনটা ধরে দেবে, তো উনি ফোনটা ধরলেন না, কি করব। তাই আমি ওই ওয়ালের নিচে এক সাইডে রেখেই আমি ভিডিওটা করছিলাম। তাই আমার মানে পুরো ভিডিওটা আসেনি, আমার পুরো বডির আর পুরো মানে ঠাকুর ঘরেরও ভিডিওটা আসেনি, শুধু একটু দেখা যাচ্ছে, কারণ আমার ওয়ালের সামনে ফোনটাকে রেখে ভিডিও করছিলাম। আর এই যে আমি ধুনা জ্বালিয়ে ঠাকুরকে ধুনা দেখিয়ে দিয়েছি, এখন আমি প্রদীপ জ্বালিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছ আমি প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি, আর প্রদীপ জ্বালিয়ে দিয়ে আমি চলে গেলাম তুলসী গাছে, আরেকটা প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। তুলসী গাছ থেকে প্রদীপ নিয়ে এসে প্রদীপ জ্বালিয়ে তুলসী গাছের নিচে প্রদীপ দিয়ে আমি ধুনো দেখিয়ে দিলাম। তারপর চলে গেলাম কাশি আনতে, কাশি এনে কাশি বাজাচ্ছি আর জোগাড় দিচ্ছি। সোনুকে বললাম ওইদিকে আমার শঙ্খ বাজাতে, কিন্তু আমার ফোনটা নষ্ট, কারণ আমার ফোনে ভিডিওর যেটা সাউন্ড হয় ওইটা আসে না, তার জন্য মানে আওয়াজটা হচ্ছিল না, আর সাউন্ডটা শোনাও যাবে না ভিডিওতে। তাই আমি এক্সট্রা ভয়েস ঢুকিয়ে ভিডিওটা করেছি। আমার ফোনটাতে না চার্জ থাকে আর না মানে কোনো ভিডিও করলে সাউন্ড আসে, ফোনটা পুরোটাই নষ্ট। তাও আমার ভিডিও করতে খুব ভালো লাগে, তাই আমি নষ্ট ফোনটা দিয়ে আমি ভিডিও করি আর কি।
তো তারপরে আমি সন্ধ্যা দিয়ে ঠাকুরকে ভোগ লাগিয়ে দিচ্ছি। তো ঠাকুরকে ভোগ লাগিয়ে দিচ্ছি আমি, দিয়ে আমি ওই ঘণ্টাটাকে বাজিয়ে দিয়েছি। আর ওই রুমাল দিয়েও ঠাকুরকে দেখিয়ে পুজো দিয়ে ঠাকুরকে ভোগ লাগিয়ে আমি এখন দরজাটাকে লাগিয়ে চলে যাব। তো ওই দিকটা আমি ভিডিওতে দেখাতে পারলাম না, কারণ ফোনটা রাখার জায়গা নেই। আর এখন শুনু ফোনটা ধরবেও না, ও বলেছে ওর আর ভালো লাগছে না, তাই রুমে চলে গেল। আর ওয়ালের নিচে এক সাইডে ফোনটাকে রেখে আমি তাই ভিডিও করছিলাম। তার জন্য মানে ঠাকুরঘরের ভিতরের পুরো জায়গাটা আমি মানে কী করছি না করছি ভিডিওতে উঠাতে পারিনি, কারণ ওইখানে রেখে ভিতরটা পুরো আসে না ভিডিওতে, মানে ফোনে আসে না। তার জন্য আমি ওই সাইডের ভিডিওটা করতে পারিনি। আর আমি ঠাকুরের চরণে সব ফুলগুলো এনে ঝুড়িতে রেখে দিয়েছিলাম সাজিতে সব ফুলগুলোকে রেখে আমি ঠাকুরকে প্রসাদ ভোগ লাগিয়ে ঠাকুরকে ধুনা দেখিয়ে আমি এখন চলে যাচ্ছি মেয়ের রুমে। সবাইকে ধুনো দেখিয়ে মূর্তিতে ঠাকুরকে ধুনো দেখিয়ে আমি এখন ভক্তি করে বাবা মার রুমে চলে যাব। কিন্তু বাবা মার রুমে চলে যাব। আর ওইখানে বাইরে শুনুকে বলেছি যে ফোনটা একটু ধরে দিতে, তাই ও বাইরে দাঁড়িয়ে ফোনটাকে ধরে দিচ্ছে। তো এখন আমি ঘরের ভিতরে দেখানো হয়ে গেছে, আর ওখানে মাকে নিতে বলছিলাম ধুনো। আর ওইখানে আমি আমার রুমেও মানে ধুনা দেখিয়ে দিচ্ছি। আর তারপর আমি চলে আসলাম বাইরে আমার বড় জালের রুমে চলে যেতে। ওনার ঠাকুরকেও একটু মানে ধুনো দেখিয়ে দিলাম, আর একটু জোগাড় দিয়ে দিলাম। আর ওই কী বলে প্রদীপটা জ্বালিয়ে দিয়েছিলাম। তো আমার জালকে বললাম একটু ফোনটা ধরে দিতে, বড় জালকে। তো উনি আমার সাথে সাথে পিছু করে ফোনটাকে নিয়ে এসেছিলেন। উনি কখনো ফোন ধরেননি, উনি ফোনের কিছু জানেন না। তো আমি বললাম পারবে, না পারার মতো কিছুই নেই, মানুষ চাইলে সব পারে, তুমিও পারবে, শুধু ফোনটাকে এরকম ধরে রেখে দাও, আর কিছু করতে হবে না। তো যাই হোক, উনি ভালোই ধরেছেন। ফার্স্ট টাইমে যে এতটুকু ধরেছেন, ভালোই ধরেছেন। তো উনি ফোনটাকে ধরে রাখলেন, আর আমি ওনার রুমে মানে সন্ধ্যাবাতি দিচ্ছিলাম আমার বড় চালের রুমে। তো এই যে দেখতে পাচ্ছ আমার মানে ধুনা দিচ্ছি আমি ওনার রুমে। এই যে প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি, প্রদীপ জ্বালিয়ে আমি এখন ওই মানে জোগাড় দিয়ে দেবো। তো মানে ওনার সলতাটা অনেক ছোট্ট ছিল, তো উনি বলছেন অনেক উপরে তুমি নামাতে পারবে না, তার জন্য যতটুকু ছিল সুতা অতটুকু আমি উপরে উঠিয়ে মানে আমার জ্বালানো হয়ে গিয়েছে। তো প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি। তো এখন আমি ঠাকুরের কাছে প্রদীপটাকে দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছ আমি প্রদীপটাকে ঠাকুরের কাছে এখন দিয়ে দিচ্ছি। অনেক উপরে ওনার সিংহাসনটা, তার জন্য আমি লাগাল পাচ্ছিলাম না, তাও আমি দিয়েছি। তো দিয়ে আমি এখন জোগাড় দিয়ে দেব। জোগাড় দিয়ে আমি এখন চলে যাব বাইরে ঠাকুরের প্রসাদ নামাতে। আর ওই যে আয়নাতে দেখতে পাচ্ছ আমার বড় জাল ভিডিও করছে। তো আমি এখন মানে মেজটা খুব একটা ভালো না, জ্বলতে চাইছিল না, তার জন্য প্রদীপটা জ্বালিয়ে আমি ঠাকুরের কাছে দিয়ে দিচ্ছি। আর তারপর আমি জোগাড় দিয়ে দিচ্ছি এখন। এই যে ওনার ঘরে কাশি নেই, ঘন্টা নেই, শুধু জোগাড় দিচ্ছি আর ওই ধুনো দেখিয়ে দিচ্ছি আর কি। তো তারপর এখন ঠাকুরকে ভক্তি করে আমি চলে যাব ওনার ঘরে ধুনো দেখিয়ে। তো এই যে দেখতে পাচ্ছ আমি ভালো করে ধুনা দেখিয়ে দিয়েছি। তো তারপর আমি ওনার রুমে ভালো করে ধুনা দেখিয়ে আমি এখন চলে যাব ঠাকুর ঘরে। আর ওই যে দেখতে পাচ্ছ আমার মানে বাসুর ভূত ওইখানে বিছানাতে মানে বসে আছে, ফোন দেখছে। তো আমি এখন চলে যাচ্ছি, আর ওনাকে বললাম ফোনটা দিয়ে দাও, আর ধরতে হবে না, আমি পারবো। তো তাই ফোনটা আর কি ওনার কাছ থেকে
নিতে বলছিলাম, তো উনি বললেন আমি আছি, আমি ভিডিও করব। তো তার জন্য আমি এখন চলে যাচ্ছি ঠাকুরঘরে দুনোটাকে নিয়ে। তো ঠাকুরঘরে যাওয়ার আগে ভাবলাম যে ওই পুকুরের পাড়, পুষ্করিণীর পাড়গুলোকে একটু দিয়ে দিই। আর ওইখানে মানে গরু আছে আমাদের, ওই কি বলবো, গরু দুটো আছে, বড় গরু আর ওর বাচ্চা একটা আছে। তো ওদেরকে আমি ধুনো দেখে ভক্তি করে আমি চলে এলাম। আর ওই সাইডটা অনেক অন্ধকার, কারণ ওইখানে আমি আজ লাইট জ্বালাতে ভুলে গিয়েছি, লাইট জ্বালাইনি, একটু পরে জ্বালাবো। তো আমি চলে এলাম ঠাকুর ঘরে, আর এখন আমি ঠাকুর ঘরে চলে আসব। তো দুনাটাকে এখানে রেখে দিয়েছি। আর এখন আমি বারিন্দাতে দাঁড়িয়ে আছি, আর ওই যে দেখতে পাচ্ছ কি সুন্দর ধুনা উঠছে। তো এখন আমি মানে গেট লাগিয়ে ঠাকুর ঘরে চলে যাব। এখন ঠাকুর ঘরে চলে যাব। ঠাকুর ঘরে গিয়ে এই সব জিনিসগুলাকে ঢোকাতে হবে, কারণ বাইরে সব জিনিস রাখা যাবে না। তাই আমি বালতি ঘটি গামলা সব কিছু ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। আর এই সবগুলো আমি ভিতরে ঢুকিয়ে দিয়ে আর ওই সেলফেও সব কিছু গুছগাছ করে এখন আমি চলে যাব ঠাকুরের ওই ভোগগুলোকে ছুটিয়ে আমি ঘরে নিয়ে যাব প্রসাদ সবাইকে দিয়ে। তারপর সবাইকে দিয়ে আবার শেষ দিকে একটু আগিয়ে দেব উঠান অবধি, কারণ আজ শেষ দিক চলে যাবেন ওনার বাবার বাড়িতে। জন্য একটু তাড়াহুড়ো করে আমি প্রসাদটাকে নামিয়ে নিচ্ছি, না হলে একটু পরে নামাতাম, কারণ উনি চলে যাবেন, ওনাকেও প্রসাদ দিতে হবে। তো তার জন্য একটু তাড়াহুড়ো করে আমি প্রসাদ নামিয়ে নিচ্ছি। তো ভিতরটা ভালো করে দেখা যাচ্ছে না, তার জন্য সরি। কারণ কি করব বলো, আমার ফোনটা রাখার মতো কোনো স্ট্যান্ড নেই, তাই আমি মানে ফোনটা ওয়ালের মধ্যে রেখে ভিডিও করছিলাম। তাই প্লিজ একটু ম্যানেজ করে নিও। মানে আর ওদিকে বাইরে খুব বৃষ্টি আনছে, মানে তুফান বৃষ্টি আনছে, তাই তরক দিচ্ছে, বিজলি হচ্ছে খুব বেশি। আর তাও আমি একটু তাড়াতাড়ি আরও ঠাকুরঘরটা ভাবছি যে মানে সব কিছু সেরে আমি ঠাকুরঘরটা লাগিয়ে দেব, না হলে বৃষ্টি ঢুকে যাবে আর আমি বেরোতেও পারবো না। কারণ আমাদের ঠাকুরঘরটা ঘর থেকে একটু দূর আছে, তো মানে উঠানের মধ্যেই, একটুখানি দূরই, খুব একটা বেশি না। তো বৃষ্টি দিলে একটু আসা যাওয়াটা একটু কষ্ট হয় আর কি, তার জন্য পুরো ভিজে যাব আমি। তারপর আমার ঠাকুরের প্রসাদ নামিয়ে সবাইকে দেওয়াও কমপ্লিট। আর তারপর আমি ঠাকুরঘর লাগিয়ে তালা মেরে আমি রুমে চলে আসলাম তাড়াহুড়ো করে, কারণ ওইদিকে একটু তাড়া ছিল, কারণ আমার জাল চলে যাবেন। তো তার জন্য আমি ভালো করে ভিডিও করতে পারিনি, আর ওইদিকে ওই জায়গার ভিডিও করতে পারিনি, কারণ আমার ফোনটাতে বেশি চার্জ ছিল না, তার জন্য। আর এখন একটু চার্জ হয়েছে, চার্জে বসিয়েছিলাম, তার জন্য এই জায়গার একটু ক্লিপটা নিয়ে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছ আমার জাল খুব সুন্দর করে পায়ের মধ্যে নেপুর আলতা পরে উনি সেজে গুছিয়ে আছেন। আর ওইদিকে শুনু ফোনে গেম খেলছিল, আর ওইদিকে আমার হাজব্যান্ড উনি শুয়ে আছেন। তো এখন আমার জাল উনি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছেন, আর এই যে ওদিকে বাবাকে মাকে বলে যাচ্ছেন। আর তার জন্যে উনি আবার ঘুরে সেজদাকেও ডাকতে চলে আসলেন। সেজদা রুমে রয়েছিলেন, সেজদা যাবেন না ওখানে, মানে শুনুকে আর সেজদিকে ট্রেনে তুলে দেবেন, তো তার জন্য ওনাদেরকে নিয়ে যাচ্ছেন আর কি। আর ওইদিকে আমি ওদের পিছু পিছু যাচ্ছিলাম ভিডিও করতে, আর ওইখানে সেজদি একটু হাসাহাসি করছিলেন, খুব হাসছিলেন যে আমি ভিডিও করছি তার জন্যে। আর বাড়িটা পুরোপুরি অন্ধকার ছিল, ভালো করে দেখা যাচ্ছে না। আর ওদিকে শুনু সবাইকে টাটা করছে, আর যাওয়ার সময় সেজদিও টাটা করছেন, তো আমিও টাটা দিয়ে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছ ওনারা চলে যাচ্ছেন, তো ওনাদের পিছু পিছু আমি একটু জায়গা গিয়েছিলাম, পুরোটা যেতে পারিনি, কারণ আমার একটু রাস্তাতে বেরোনো নিষেধ আছে রাত্রিবেলা বিশেষ করে, তার জন্য আমি যাইনি। তো আমি এখানেই ছিলাম, মোটন পর্যন্তই ছিলাম। তো ওনারা চলে গেলেন, আর এখন রাত বাজে 8:30। তো এখন আমি
না। তো এখন বাজে ৭টা আর সেজদি তারাও চলে গেছেন। তো এখন হয়ে গেল সন্ধ্যা। আর এখন আমি আমার শাশুড়ি মা শ্বশুরকে চা দেবো, আমি খাবো। আর ওই আমার হাজব্যান্ড মানে গরুর দুধ খাবেন, উনি চা খান না। তো তার জন্যে আমি এখানে বানাচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছ আমি গ্লাসগুলোতে চিনি চিনি লবণ নিয়ে নিচ্ছি। লাল চা দেবো আমার শ্বশুরকে, কারণ আমার শ্বশুর লাল চা ছাড়া অন্য কিছু খান না, ওনার কাশি। তার জন্য উনি দুধ খান না, তার জন্য উনি লাল চাই খাবেন। তাই উনি লাল চা খাবেন, আমি ওনাকে লাল চাই দেবো। তো লাল চা হয়ে গিয়েছে এখন। তাই আর আমি একটু ঢং মারছিলাম ভিডিওতে, একটু নাটক করছিলাম, একটু নাটকবাজি করছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ আমাকে পুরো পাগল পাগল টাইপের কীরকম জানি একটা লাগছে। আর লাগুক, কী আর করবো বলো, এখন দেখার মতো কেউই নেই। কারণ বিয়ের পর আর কোনোই মেয়েরা আগের মতো আর সাজুগুজু করে থাকতে পারে না। কারণ বাবার ঘর আর শ্বশুর বাড়ির মধ্যে অনেক তফাৎ থাকে। শ্বশুর বাড়িতে 10টা বাজে ঘুম থেকে উঠলেও মা কিচ্ছু বলবে না, কাজ করিনি, এত সময় করে কেন উঠলাম, এই সেই কিছুই বলবে না। কারণ তার জন্যে বাবার বাড়িতে সব মেয়েরাই সুন্দর থাকে। আর এই যে আমি গ্লাসের মধ্যে লাল চা দিয়ে দিলাম, দুধও নিয়ে নিলাম। আর এখন আমি সবাইকে দিতে যাচ্ছি, কিন্তু ওই জায়গাটা আমি ভিডিও করতে পারিনি, কারণ ফোনটা রাখার জায়গা ছিল না। তাই এতটুকুই আমি ওঠাতে পেরেছি। তো ওদেরকে এখন আমি দুধ দিতে চলে যাব, দুধ আর চা দিতে চলে যাব। আর এই যে ওদিকে চাটা হয়েছে কি না দেখছিলাম। তো চাটা হয়ে গিয়েছে আর আমি গরম সসপ্যানটাকে হাত দিয়ে মনে করেছিলাম ধরে নেব, কিন্তু এটা যে এতটা গরম আমি ভাবতে পারিনি। আমার হাতের মধ্যে আগুন মানে গরম লেগে গিয়েছিল। তো চাটা হয়ে গিয়েছে, তাই এখন আমি চাটা সেঁকে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ ভালো করে আমি সব চাগুলো নিয়ে নিলাম আর এই সসপ্যানটাকে বেসিনের মধ্যে রেখে দিলাম। আর এখন আমি ভালো করে গুটিয়ে নেব। আর এখানে হাজব্যান্ডের জন্য দুধ নিচ্ছিলাম গ্লাসে। আর তারপর এখন আমি ওদেরকে দিতে যাব। তো ওই জায়গাটা আমি ভিডিও করতে পারিনি। তো দেখা হচ্ছে পরে, আমার সাথে থেকো। তো আমি এখন যাচ্ছি ওদেরকে চা দিতে। আর এই যে আমি চাটা ঘুরছি ভালো করে। তো মা দুধ চা খাবেন, মার জন্য আমার জন্য দুধ চা করেছি। আর আমার শ্বশুরের জন্য লাল চা, আমার হাজব্যান্ড দুধ খাবেন, গরুর দুধ খাবেন। তো আমি এখন দিয়ে দেবো ওদেরকে চা আর দুধ। তো এই যে দেখতে পাচ্ছ আমি চাটা খুব ভালো করে গুটিয়ে নিচ্ছি। আর আমি এখন ওদেরকে দিতে যাব। তো এই যে মাকেও চা দিয়ে দিচ্ছি আর আমার জন্য একটু রাখলাম। তো আমি এখন চলে যাব ওই রুমে। আর ওই রুমে ফোনটা মানে নিয়ে যেতে পারবো না, কারণ ফোনটা রাখার জায়গা নেই। তো এই যে দেখতে পাচ্ছ আর ওদেরকে চা দিয়ে দিলাম। তো চা দিয়ে দেওয়ার পর সবার চা খাওয়া শেষ। ওই ভিডিওটা করতে পারিনি, কারণ ফোন রাখার জায়গা নেই আর ফোনটাকে ধরার মতো কেউ নেই। তার জন্য ওই চার বাসনগুলো কাপগুলো সব এনে রাখলাম। আমার হাজব্যান্ড এখনও খাচ্ছেন, উনি আস্তে আস্তে খান, গরম তো তাই। আর উনি তারপর আমার দোকানে যে বাসর আছে ওনাকেও মানে চা দিতে যাবেন। তো মানে ওনাকে চা দিতে যাবেন, তো উনি দুধ খাচ্ছেন এখনও, দুধ খেয়ে ওনাকে চা দিতে যাবেন। আর ওইদিকে আমি ওইগুলোকে মানে মেজে পরিষ্কার করে নেব। বাসন রাখলেই কেমন কেমন যেন নোংরা নোংরা টাইপের লাগে বেসিনটা। তাই জন্য আমি সাথে সাথে যা খাই বা যা কিছুই খাই না কেন সাথে সাথেই আমি সবগুলো পরিষ্কার করে নিই। তো এখন দেখতে পাচ্ছ আমি সবগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর ওইদিকে দুপুরে হাজব্যান্ড খেয়েছিলেন ভাত, তো ওই থালটাও রয়ে গিয়েছিল। থালটা আমি মানে পরিষ্কার করতে সময় পাইনি, তো একসাথেই ওইগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর ওই গরম জলের ডেকটা ভরানো ছিল, তো ওটাও আমি পরিষ্কার করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমি খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এখন পরিষ্কার করে আমি একটু সময় রেস্ট নেব রুমে গিয়ে। তারপর আমি আবার রান্না করতে লেগে যাব, রাতে কিছু রান্না করতে হবে। তো
তো তার জন্য তো দেখতে পাচ্ছ সসপ্যানটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ সসপ্যান আর কড়াই ওগুলো ভালো করে পরিষ্কার না করলে দেখতে খুব বাজে লাগে। তো তার জন্য আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর ফোনটাকে রেখেছিলাম কোথায় যেন, ফোনটাকে রেখেছিলাম মানে কি বলবো, ফ্রিজের উপরে রাখিনি, ফোনটাকে রেখেছিলাম শেলফের মধ্যে একটা ডিবিতে রেখেছিলাম। ওইখান থেকে ভিডিওটা উঠছে আর আমি বাসন মাজছিলাম। তো আর ওইখানে আমার আরেকজন জাল এসেছিলেন, যিনি এসে বলছিলেন যে কি করছো তুমি, ভিডিও করছো না কি করছিল। উনি জালও না, আমার কাকিমণি, পাশের কাকিমণি হন। তো ওনাকে বলছিলাম হ্যাঁ ভিডিও করছি। তো তারপর ভিডিও করছিলাম আর কি, ভিডিও করে করে আমি বাসন মাজছিলাম। তো তারপর আমার বাসন মাজা শেষ হয়ে গেলে আমি ওগুলোকে জায়গাতে রেখে দেব। আর তারপর আমি আবার রাতে রান্না করব একটু সময় রেস্ট করে। তো এখন আমি বাসনগুলোকে ওই ভিতরের রুমে মিটচিপের ভিতরে রেখে দেব। তো এই যে দেখতে থাকো আমি কি করি। তো এখন আমি সব বাসনগুলোকে রেখে দিয়েছি। আর এখন রাত হয়ে গিয়েছে, তো একটু সময় রেস্ট করে নিয়ে আমি চলে আসলাম রাতে রান্না করতে। তো এই যে দেখতে পাচ্ছ আমি বেগুনগুলোকে বড়া করব। তো বেগুনগুলো আমি কেটে লবণ দিয়ে মেখে রেখে দেব। আর একদিকে ভাত বসিয়েছিলাম, ভাত হয়ে যাবে আর এদিকে বড়াও হয়ে যাবে। তো তার জন্য আমি বেগুনগুলোকে মেখে রেখে দেব। আর একটু পরেই আমি বড়াগুলোকে বানিয়ে দেব। তো এই যে ভাতগুলো হয়ে গিয়েছে ভাত। তো এখানে ভাতগুলোকে নেড়ে নিয়ে দেখছি যে হয়েছে কি না। তো নেড়ে দেখলাম ভাতটা হয়ে গিয়েছে, তাই আমি স্টিমটাকে লক করে আর এখন আমি নিয়ে আসলাম আটা দিয়ে বেসন বানাবো, কারণ বেসন নেই, বেসনটা শেষ হয়ে গিয়েছে। তো ভাবলাম বেসন যখন নেই তো যা আছে সেটা দিয়েই বানানো যায়। তো তার জন্য বড়াটা বানানোর জন্য আমি নিয়ে নিলাম বেসন আর একটু লবণ, হলুদ, মরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম কয়েকটা কালি জিরা যাকে বলে আর কি, কালো জিরে। তো ওটা দিয়ে আর একটু পরিমাণ মতো জল দিয়ে ভালো করে কুটে নেড়ে আমি মানে আটাগুলাটাকে গুলিয়ে দিলাম, বেসন বানিয়ে নিলাম। তো তারপর ভালো করে আমি বেসনটাকে গুলিয়ে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ। এখন রেখে দিলাম ফ্রিজের ভিতরে। তো এখন আমি আবার দেখছি যে ভাতটা হয়েছে কি না। তো ভাতটা দেখলাম যে হয়ে গিয়েছে। তো এখন আমি আবার স্টিমটাকে লো করে রেখে দেব, ভাতটাকে ফুটতে দিয়ে দেব। তো ভাতটা এখন ফুটবে। আর এই যে ওইদিকে দেখতেই পাচ্ছ আমি যে সবজি কেটেছিলাম, সবজির চাবড়াগুলো ছিল নিচে পড়েছিল, তো ওগুলো আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করছিলাম। আমার মনে হয় যে সাথে সাথেই কাজটা করে নিলে একটু ভালো হয়। তাই আমি সবজি কেটে চাবড়া রাখতে ভালোবাসি না, তাই আমি সাথে সাথেই চাবড়াটাকে পরিষ্কার করে দিলাম। তো এখন আমি দেখতেই পাচ্ছ আবার চলে গেলাম একটু বাইরে। তো বাইরে গিয়ে দেখছিলাম যে গরুগুলো কি করছে আর কি মিষ্টি লাগছে, কি মায়া লাগছে। দেখো গরুর বাচ্চাটা কি সুন্দর বসে আছে আর গরুটাও দাঁড়িয়ে আছে। তো এদিকে আমি আবার চলে আসলাম, আবার চলে এসে কড়াইটাকে বসিয়ে দিলাম চুলাতে। তারপরে আমি একটু তেল দিয়ে দিলাম, তারপরে বড়াগুলোকে ছেড়ে দিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ বড়াগুলো করছি। তো বড়াগুলো দেখো কি করে লাল লাল করে ভাজা করে আমি আমার হাজব্যান্ডকে, শাশুড়ি মাকে, সবাইকে দিয়ে দিলাম। আমার বাসুরকে জাল আজকে ছিল আর আমার অনেক ঘুমও আসছিল, ভালো লাগছিল না, তাই খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম রুমে ঘুমাতে। তো আজকের জন্য এতটুকুই, টাটা বাই।